ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে দেখো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, একটা কন্যা সন্তানের বিবাহের আগ পর্যন্ত তার থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছুর প্রয়োজনের দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার আব্বা। আর বিবাহের পরেতে তার থাকা, খাওয়া, জামা কাপড়, সুখ শান্তি সবকিছুর দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার স্বামী। আর যখন তিনি বয়স্ক হয়ে যাবে, ওই মাটার দায়িত্ব থাকা, খাওয়া, জামা কাপড়, ওষুধপত্র সবকিছুর দায়িত্ব তার পুত্র সন্তানের। যদি বাচ্চা কন্যাটা কোনো কষ্ট পায়, বাপকে কিয়ামতের দিন ধরবে। স্ত্রী যদি কষ্ট পায়, স্বামীকে কিয়ামতের দিন ধরবে। মা যদি কষ্ট পায়, ছেলেকে কিয়ামতের দিন ধরবে। এ নারীর জাতেরা, তোমার থাকার চিন্তা ইসলাম দেয়নি। তোমার থাকার টেনশন নিতে হবে না, তোমার পরনার কাপড়ের টেনশন নিতে হবে না, তোমার খাওয়া দাওয়ার টেনশন নিতে হবে না, তোমার হাত খরচ, তোমার জামা কাপড়, তোমার সুখ শান্তি টেনশন, নিরাপত্তার টেনশন তোমায় নিতে হবে না। আমি তোমার স্রষ্টা, তোমাকে আমি বড় নিয়ামত করে বানিয়েছি। একটা হলো রাস্তার পাথর, আর একটা পাথর হলো হিরে পাথর। রাস্তার পাথর গুলো পুরুষকে বানিয়েছি, আর হিরে নারী তোমাকে আমি বানিয়েছি। হিরে থাকে ঘরের মধ্যে, লকারের মধ্যে লাল কাপড় জড়িয়ে। তাই নারী, আমি তোমার নিরাপত্তা দিয়ে, তোমার হিজাব দিয়ে, বোরখা দিয়ে আমি তোমার স্রষ্টা তোমাকে বুঝিয়ে দিয়েছি। তুই এত দামি, তুই রাস্তার পাথর নয়, তুই হলি হিরের টুকরো হিরে। তাই তোকে লাল কাপড় জড়িয়ে যেমন লকারের মধ্যে নিরাপদে রাখতে হয়। কেন, যে জিনিসটা যত দামি হয় তার সিকিউরিটি তত বেশি লাগে। যে জিনিসটা যত দামি হয় তার নিরাপত্তা তত দিতে হয়। যে জিনিসটা যত দামি হয় তার প্যাকিং তত ভালো হয়। তাই নারী রে, তোকে আমি তোর রব আল্লাহ বোরখা দিয়ে, হিজাব দিয়ে তোর দামি প্রমাণ করে দিয়েছি। কিন্তু আজ দুনিয়ার বুকে কিছু মানবরূপী শিয়াল আছে, তারা নারীদের অধিকারের নামে শুধু একটাই জিনিস দেখতে পেয়েছে, মুসলমান ইসলাম নারীকে বোরখা পরা, ইসলাম নারীদেরকে পরাধীন করে রেখেছে। এই শিয়ালগুলোর আন্দোলন দেখে আমরা ঘাবড়ে গেলে হবে না। কেন, শিয়াল তো চাইবে মুরগি যেন খাঁচার মধ্যে না থাকে, শিয়াল তো চাইবে মুরগি যেন ডোপের মধ্যে ভরা না থাকে, শিয়াল তো চাইবে মুরগির মালিক যেন মুরগিকে ছেড়ে রাখে। যদি না ছেড়ে রাখে, শিয়ালের পেট ভরবে না। তাই মানুষের মধ্যে কিছু চরিত্রহীন মানবরূপী শিয়াল আছে, তারা তো চাইবে মহিলারা যেন ছোট ছোট কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, তবেই তো আমরা তাদেরকে ভোগ করবো, নেশা মিটাবো। এই মানবরূপী পশুগুলোর হাত থেকে তুমি তোমার বোনকে বাঁচাও, আমি আমার বোনকে বাঁচাই, তুমি তোমার পরিবারকে বাঁচাও, আমি আমার পরিবারকে বাঁচাই। এটা যেমন পছন্দ করি, ঠিক তেমনি মহান স্রষ্টা তার শ্রেষ্ঠ সৃষ্টি মায়ের জাত নারীকেও বাঁচাতে চায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আখিরি জামানাতে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। কি খাবে? নবী বলেছেন না বলেন? এ যুবকেরা, সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার খাবে কারণটা কি হবে? আমার ভাইরা কি কম হবে? অর্থাৎ মুসলমানের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তারপরও মার খাবে। নবী আর একটু বলেছে, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাদ্যের থালির ওপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের ওপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে নুচে নুচে ছিঁড়ে ফিরে খাবে। আজ আমরা চোখে দেখতে পাচ্ছি, মবলিং চিমের নামে তাবরেজকে মেরে ফেললো, জুনায়েদকে মেরে ফেললো, আসফাকুল্লাহকে মেরে ফেললো, এমন করে হাফিজকে মেরে ফেললো, চারিদিকে এমন করে মেরে ফেললো। আসানসোলে হাফিজ ইমাম সাহেবের ছেলেকে মেরে ফেললো, চারিদিকে পিটিয়ে 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 হিংস্র পশুগুলো ভিড় করে উম্মতে মুহাম্মাদিকে ছিঁড়ে ফিরে মেরে ফেলতে লেগেছে। নবী পাকের কথা মিলে যেতে লেগেছে। অথচ সংখ্যা আমরা কিন্তু কম নয়। যেদিকেই তাকাবেন আমাদেরকে দেখা যায়, যে কাজে দেখবেন আমাদেরকে দেখা যায়, যে কোনো কাজে আমরা ছাড়া হয়নি, সে ভালো হোক আর মন্দ হোক, সব জায়গাতে আমাদের নাম প্রথমে আসছে।
এর কারণটা কি? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, মন দিয়ে শোনে, নবী আমার জানিয়ে দিলেন এর কারণ হলো তাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে। দুনিয়ার ভয়, মৃত্যুর ভয়, তাগুত জালিম শাসকের ভয় তাদের হৃদয়ে ঢুকে যাবে। এই আল্লাহর ভয় বেরিয়ে যাবার দরুন তাগুত জালিম শাসকের ভয় ঢুকে যাবে। অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তাদের হৃদয়ে ফেরাউনের ভয় ঢুকতে পারে না, নমরুদ সাদ্দাদের ভয় ঢুকতে পারে না, আজকের ফেরাউন বিজেপির ভয় ঢুকতে পারে না। কিন্তু যাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে তাদের হৃদয়ে এই ভয়গুলো বাসা বাঁধবে। আল্লাহর ভয় বেরিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জালিমদের অন্তরে এই মুসলমানদের ভয়কে উঠিয়ে দেবে। গত 50-100 বছর আগে যারা আমাদের দূরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো, আমাদের কাছে পারমিশন নিয়ে ঘরে ঢুকতো, তারা আজকে দিনরাত মিডিয়াতে, দিনরাত রাস্তাঘাটে আমাদেরকে কুকুর বিড়ালের মতো মারছে। কারণ একটাই, আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে। এই জালিমদের অন্তর থেকে আল্লাহ আমাদের ভয় বার করে দিয়েছে। তাই আজ আমরা বেউজুদি লাঞ্ছিত হচ্ছি। এই জায়গা থেকে উদ্ধার হবার একটাই রাস্তা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করব না। আরো জোরে বলুন সুবহান। অথচ আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী কি শিক্ষা দিয়েছে শুনে রেখে দাও। কেউ যদি জেনা করে, ব্যভিচারী করে, রেপ তো অনেক দূরের কথা, তাকেও কলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করে দাও। এ যুবকেরা, তরুণেরা সেই ইসলামের ওপরে এত বড় মিথ্যা কথা বলার এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, ইসলামের ইনসাফের কাছে, ইসলামের ন্যায়ের কাছে, ইসলামের সত্যের কাছে এদের 2 নম্বরই ধরা পড়ে যাচ্ছে। এরা নিজেদের কাছে কোনো দিক দিয়ে জ্ঞান হতে পারছে না। এই বারবার ইসলামের নামে মিথ্যা প্রচার করতে লেগেছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে এসে নবী আমার কলেমা দাওয়াত দিয়ে দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এটা বলার পরে আল্লাহ নবী বলেছিলেন, এ বিশ্বের মানুষেরা, এ মক্কার মানুষেরা, নারীদের উপরে জুলুম বন্ধ করো, নারীদেরকে অত্যাচার বন্ধ করো, নারীদেরকে রেপ করা, হত্যা করা বন্ধ করো। তাহলে ইসলামের প্রথম কাজ নবী আমার শুরু করলেন, নারীদের উপরে জুলুম বন্ধ করো। আরো জোরে বলুন সুবহান। ইসলাম নারীদের বিরুদ্ধে না পক্ষে? একটু আওয়াজ বুঝতে পারছেন না নাকি? এটা আওয়াজ দেন। ইসলাম নারীদের পক্ষে না বিরুদ্ধে? নারীদের অধিকার দিবার পক্ষে না বিরুদ্ধে? ইসলাম রেপ করা কি ইজাজত দিয়েছে? এত বড় কথা বললো, হাজার হাজার থানায় নাকি কেস হয়েছে, ধরেছে? কেন ধরবে? বলুন কেন ধরবে? অথচ আপনার গ্রামে একটা ছোটখাটো নেতাকে যদি আপনি একটু বলেন যে 8 ইঞ্চি ঢালাই রাস্তাটা 4 ইঞ্চি হলো কেন ভাই, অমনি পুলিশ এসে তুললি যাবে না যাবে না? একে ধরছে না কেন? আমি এইটা বুঝতে চাইছি যে আমাদের গার্জেন নেই। যারা ধরে যে প্রশাসন, ওই প্রশাসনকে নিয়ন্ত্রণ করার গার্জেন আমাদের কেউ নেই। যে বলেছে সে আমার দুশ্মন, যাকে আমরা ক্ষমতায় বসিয়ে রেখেছি সে ওদের বোন, আমাদের কেউ নয়, তাই তুলছে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ওকে তোলা দরকার আছে না? না। আপনারা একে তোলার পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখান, হাত তুলে বলুন তোলার পক্ষে তো নাকি? তাহলে তুলছো কই? আপনাদের ঘরে 5 পয়সা দাম দেয় না। আপনাদের ঘরে মনে করে মাফ করবেন, হাড় ছুড়বো, সুখে সুখে চলে আসবি, আবার 5 বছর আমাদের গোলাম হয়ে থাকবি। এই জিন্দেগিটা থেকে বেরোবেন না আপনারা? একটু হ্যাঁ কি না বলেন, বেরোবেন না আপনারা? আল্লাহর গজবে পড়লে তারপরে বেরোবেন। এখনো সময় আছে, ভাবেন।
আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দুনিয়ার মানুষ দিগকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ মক্কা এলাকা মানুষেরা, তোমরা নারীগুলোকে জন্তু কেন পুঁতে দাও? কেননা আমার রাসূলুল্লাহ আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষরা নারীদের ঘরে জন্তু পুঁতে দিত। পুরো পৃথিবীর চরিত্র এমন ছিল, নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, নারীদেরকে বাজারে নিলামে তোলা হতো, তাদেরকে ধনীরা খরিদ করে নিয়ে যেত, তাদের উরসের সন্তান হতো, ওই সন্তান যদি পুত্র সন্তান হতো, ওই সন্তানটাকে নিয়ে নারীটাকে হত্যা করে দিত। এই ছিল পৃথিবীর চরিত্র। ১৫০০ বছর আগের কথা বলছি। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এসে ওই নারীর বাবাদের ঘরে বলতে লাগলো, কেন আপনারা নারীগুলোকে জন্তু পুঁতে দিচ্ছে? আমি রাসূলুল্লাহ জানতে চাইছি। ওই সময় তারা বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই, নারীর বাবার মাথা হ্যাট হয়ে থাকে, এই জন্য নারী হলে আমরা জন্তু পুঁতে দিই। এ মায়ের জাতেরা মন দিয়ে শোনে, এ মায়ের জাতেরা মন দিয়ে শোনে, এই পৃথিবীতে যারা এক আল্লাহকে মানত না, যারা এক আল্লাহর অনুসারী করতো না, যারা এক আল্লাহর দাসত্ব করতো না, ৩৬০টা নকল খোদাকে মানত, তারা নারীকে কত অসভ্য মনে করত, নারীগুলোকে জন্তু পুঁতে দিত। আমার নবী পাক এসে তাদেরকে বুঝালেন, না না না, এটা তোমাদের কুসংস্কার। মহান স্রষ্টা যিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়, কারণ এদের দুজনের মিলনের বিনিময়ে পৃথিবীতে মনুষ্য জাতির আবির্ভাব হবে, মনুষ্য জাতির বিকাশ হবে, মনুষ্য জাতি বাড়তে থাকবে। এই নারীদের সম্মান আছে, নারীদেরকে মেরে দিও না। আল্লাহ নবী বুঝাতে লাগলে, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিল, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাপকে আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজ আমি তো জানতে চাইতে পারি, এই জাহান্নামের কুকুর ওই পশুটাকে যে জিজ্ঞেস করতে পারি তো নাকি, এই এগুলো সব একটা জাহান্নামের কুকুর রে বাবা, এই কথা কি আপত্তি নাকি? এখন মৌলী সাহেবরা আপত্তি করছে, মৌলী সাহেবরা এখন বলছে সব কথা কেন বলতে যাবে, কি দরকার? আরে কেন বলতে যাবে, কি দরকার? আল্লাহকে জিজ্ঞেস কর না। আল্লাহ কোরআনে বলেছে এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তুর মধ্যে একটা জন্তুর নাম হলো কুকুর, আর একটা জন্তুর নাম শূকর। জানেন তো নাকি? আমি শূকর বলিনি, কপালে হাত বুলো যে কুকুরটা বলেছি। আল্লাহ শূকরও বলেছে, শুনছেন না? শোনেন। এবং আল্লাহ আরেকটু বেশি বলেছেন কি, উলাইকা বালহুম আদাল, শূকরের থেকেও নিকৃষ্ট এরা। শুনছেন তো? আল্লাহ কোরআনে যখন বলেছে, সেই মানুষগুলোকে, সাধারণ মানুষকে চিনানো দরকার আছে না নাই? হঠাৎ করে মৌলী সাহেবদের, আমার এই কথা, এক শ্রেণীর মৌলী সাহেবদের কি সমস্যা হলো আমার বুঝে আসছে না। তবে গোপনে গোপনে খবর পেচ্ছি নাকি ওরা এই সব নেতাদের সঙ্গে টাকার লেনদেন রেখেছে। ওরা নাকি এদেরকে টাকা দেয় দালালি করার জন্য, যে পাড়ায় পাড়ায় গিয়ে বুঝাবি। কথা বুঝে আসছে না? এই কথা শুনছেন তো? হ্যাঁ কি না বলবেন। কেন? তলায় ঠান্ডা, সাইডে ঠান্ডা, হয়তো ঘুমিয়ে পড়তে পারেন অলসে। কিন্তু বলুন তো, আমি এই লড়াইটা আমার জন্য করছি না আমার দিনের জন্য করছি? একটু আওয়াজ দিয়ে বলবেন। হ্যাঁ, আমার একটা পছন্দ অপছন্দ সেটা অন্য জায়গায়, এটা ধর্মীয় জায়গা। এখানে আমার দিনের ওপরে কেউ আগুন তুললে আমি তার বিরুদ্ধে বলবো না, বলবো না। আজকাল কিছু মাওলানা বেরিয়েছে ফেরাউনের বিরুদ্ধে বলে, বলে না? বলে না? আরে ফেরাউন কি করেছে বলছিস কেন ওর বিরুদ্ধে? ফেরাউন কি করেছে? না, ফেরাউন অত্যাচারী জালিম শাসক ছিল, বনি ইসরাইল ঘরে খুব মেরেছে, আল্লাহ দাবি করেছে, এজন্য বিরোধী করে, তাই নাকি? তাহলে বিরোধী করা দরকার আছে না নাই?
হ্যাঁ ঠিক কথা, বিরোধী। আচ্ছা নমরুদের বিরোধী করিস কেন ভাই? এই একদল মৌলী সাহেবের নমরুদের বিরুদ্ধে বলে না, বলে না? মৌলী সাহেব হচ্ছে এই বলে না, বলে না? কেন নমরুদের বিরোধী করিস ভাই? বলছে নমরুদ জালিম, অত্যাচারী, বদমাইশ, খোদা বিরোধী, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলেছিল, ইনসাফ করতো না, তাই তার বিরোধী করি। ঠিক না বে? ঠিক গো। তাহলে সত্যি বিরোধী করা দরকার। কিন্তু ওই মৌলী সাহেব গুলোকে জিজ্ঞেস করেন, এজিদের বিরোধী করিস কেন? এজিদ এজিদ ওখানে জায়গা হচ্ছে না, বসছে, ওইদিকে তোমাদের খেয়াল করে তো লাভ নেই। এজিদের বিরোধী করিস কেন? বলবে এজিদ সারাবি ছিল, এজিদ রাজ দরবারে তো নারীদের নিয়ে নাচ করত। কতগুলোকে শুনবে মন দিয়ে। এজিদ আমার রসুলের দ্বীনের বিরুদ্ধে কথা বলতো। এজিদ কথা বুঝে আসছে, এমন করে নেকায় মোতাকে জায়েজ করে দিয়েছে। এজিদ ইত্যাদি ইত্যাদি সব অন্যায় জুলুম কাজ করত। তে অত্যাচারী শাসক ছিল এক কথায়, তাই তার বিরোধী করি। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে আজকে যদি কারো সঙ্গে ফেরাউনের মিল পাওয়া যায়, কারো কাজে যদি নমরুদের মিল পাওয়া যায়, কারো কাজে যদি এজিদের মিল পাওয়া যায়, তার বিরোধী করবি না? বলছে না। কেন? বলছে ওগুলো তো মরে গেছে, ওর বিরুদ্ধে বললে কেস টেস হবে না, তাই বলছি। জেন্তু ফেরাউনের বিরুদ্ধে বললে যদি কেস হয়ে যায়। এ কথা শুনছেন না শোনেননি? আপনি যদি বলতে না পারেন না বলগে যান, কিন্তু কেউ যদি বলে, আপনি যদি সত্যি উলামা হন, তার তো সাপোর্ট করা দরকার আছে না নাই? আপনি যদি বলতে না পারো, এ আমার আব্বা মায়েরা বোনেরা, তোমরাও যদি বলতে প্রতিবাদ নাও পারো, কিন্তু যদি কেউ বলে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় আজকে দেখছি সাথ দেওয়া তো দূরের কথা, আজকের ফেরাউনদের সঙ্গে একদল উলামা মিশে গেছে, আজকের নমরুদদের সঙ্গে একদল উলামা মিশে গেছে, আজকের এজিদদের সঙ্গে একদল আলেম উলামা ইমাম মিশে গেছে। মিশে গিয়ে তাদের অর্থ খেয়ে দালালি করছে, ইসলামের পক্ষে কথা না বলে, গরিব উম্মার পক্ষে কথা না বলে, ইনসাফের পক্ষে কথা না বলে, মানবতার পক্ষে কথা না বলে, খোদার্থ মানুষের পক্ষে না কথা বলে জালিমদের দালালি করতে লেগেছে। অথচ নবী আমার জানিয়ে দিলে, এক ইহুদি আল্লাহ নবীর কাছে আসলো, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। এ যুবকেরা, তরুণেরা, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ। কিন্তু আজ আমরা খোদার্থ মানুষকে খানা যারা দেয়নি, খোদার্থ মানুষের খানা যারা কেড়ে নিচ্ছে, খোদার্থ মানুষের রুজি রুটি যারা কেড়ে নিচ্ছে, খোদার্থ মানুষকে আরো যারা গরিব বানাতে চাইছে, তাদের পক্ষপাতিত্ব যদি করে, এই উলামা গুলোকে আল্লাহ নবীর ভাষাতে শাররুল উলামা বলা হয়, মন্দ উলামা বলা হয়। একদল উলামা সব থেকে আগে জান্নাতে যাবে, তাদেরকে খায়র উলামা বলা হয়। একদল উলামা সব থেকে আগে জাহান্নামে যাবে, যারা দুনিয়া ইলম অর্জন করেছে, কিন্তু দুনিয়া জমিনে তাগুতি শক্তি দালালি করে জাহান্নামে সবার আগে যাবে। এই যুবকদের জানিয়ে দিয়ে যায়, এটা আজকে নতুন নিয়ম নয় গো। ইমামে হোসাইন পাক যখন জালিম অত্যাচারী এজিদের বিরোধী করেছিল, ওই সময় কারবালার মাঠেতে এজিদ বাহিনীরা ইমামে হোসাইন পাককে ঘিরে ফেললো। ইমামে হোসাইন পাক দাওয়াতে যাচ্ছিলেন, মাত্র 72 জন ছিল, কুফার দাওয়াতে যাচ্ছিল, কারবালার ময়দানে ঘিরে ফেললো। এই যে 25,000 সৈন্য কারবালা জমিনে এসেছিল, এই 25,000-এর মধ্যে 13,000 আলেম উলামা মুফতি ছিল। কত হাজার? কার দিকে? এই 13,000 আলেম উলামা মুফতি কার দিকে? জোরে বলছেন না কেন? জোরে বলো। তাহলে এজিদ কি আল্লাহর ওলি নাকি?
কেন 13,000? এই 13,000-এর মধ্যে অনেক সাহাবাদের আওলাদও ছিল। এই শুনছেন, আজকেও যদি কোনো ভালো ঘরের আওলাদ আজকের এজিদের সাথ দেয়, তার মানে এজিদ কি সত্য? কথা বলছেন, ভয় লাগছে? পুলিশ ধরে যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করাই তো হারাম। আর যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে বারবার মরে। আর যে আল্লাহকে শুধু ভয় করে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কাছে যদি, কোনো দেশে যদি পারমাণবিক শক্তি থাকার দরুন ওই দেশকে যদি সবাই ভয় করে, ওর সাথে লাগিস নি কেন রে? ওর দেশে পারমাণবিক শক্তি আছে। পারমাণবিক শক্তিটা কি? ছোটখাটো বিষয় তো। আপনি বলবেন একটা দেশ চলে যাবে, তো কি হয়েছে? একটা দেশ চলে যেতে পারে একটা পারমাণবিক বোমার হামলায়, তাও বলছি ছোট বিষয়, ওটা কোনো ব্যাপারই নয়। ওটা তো মানুষের ব্রেন থেকে তৈরি হয়েছে। মানুষকে যে ব্রেনটা আল্লাহ দিয়েছে, ওই ব্রেনটার দাম কত? পারমাণবিক বোমার থেকে বেশি না ছোট? যে ব্রেন থেকে পারমাণবিক বোম তৈরি করেছে, ওই বোম একটা দেশকে ধ্বংস করতে পারে, তাহলে সেই ব্রেনটার দাম কত? আমি কিছু বুঝাতে পারছি তো নাকি? তাহলে ওই ব্রেনটা যিনি দিয়েছে, তিনার পাওয়ার কত? এক কথা বুঝে আসছে? তিনি যদি কারো দিলে থাকে, তাকে দুনিয়ার জালিমরা ভয় করবে। অতএব আল্লাহকে দিলে রাখো, ভয় আল্লাহকে খাও। কথা বুঝে আসছে? আজকে আকসার মুসলমানের হৃদয়ে জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, আজকের ফিরআউন, আজকের যারা নমরুদ, আজকের যারা সাদ্দাত, এই কেন্দ্র সরকারকে মুসলমান ভয় করে। ভুল বললাম? কেন কে ভয় করে? ভয় করলে কখনো বিজয় হয়? তোমাদের তো উচিত এই ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই ফেরাউনকে মিটাতে হবে, এই নমরুদকে মিটাতে হবে। যে ফেরাউন, যে নমরুদ আজকে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ওয়াকফ আইন করে শেষ করে দিতে চাইছে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর তাকে আকসার মুসলমান ভয় খেয়ে বসে আছে। আরে তোকে পিলান মাবি ভয় খাওয়ানো হয়েছে, যদি তুই ভয় খেয়ে যাস তার মোকাবেলায় কখনো তুই নামবি না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা তো ওদেরই চালারা প্রচার করছে, বিজেপিরই চালা, তারা প্রচার করছে তোর হৃদয়ে বিজেপির ভয় ঢুকাবার জন্য। আমার কথা বুঝছেন না? বোঝেন না? এই বাঘ মারতে যাবে কেউ? বলো বলো, বাঘ মারতে যাবে কেন? আমাদের অন্তরে বাঘের ভয় ঢুকায় আছে। কি বাঘ খেলবে, বাঘ মেরে ফেলবে, বাঘ এই করবে। এই ভুল বলছি নাকি? ঠিক তেমনি আমাদের অন্তরে বিজেপির ভয়টা ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে? যাতে করে ওদের মোকাবেলায় আমরা না যাই। ওই মেরে ফেলবে, ওই শেষ করে দেবে, ওই এই করে দেবে। আমার কথা বুঝছেন তো না উল্টো বুঝছেন আবার? কেন এখন তো ভালো দুনিয়া নেই। কেউ মদ খাচ্ছে, কেড়ে নিলে গাল দেবে, আর মদ দিলে বলবে দুলা ভাই, আর কেড়ে নিলে আর একটা যেটা বলে সেটা বলবে। ওটার বললাম না, কিন্তু কথাটা ভালো কথা, কিন্তু শুনতে লোক বলে খারাপ লাগছে। ওটাও তো আত্মীয়তা নাকি, বড় কুটুম যাকে বলা হয় রে বাবা। কিন্তু ওটা একটা চলতি ভাষায় কি বলে ডাকে জানে? ওটা বললে লোক বলে গাল দিচ্ছে 4 তারিখে। ওটা তো হাকিকাত। কি ওটা তো হাকিকাত, আত্মীয়ই বলে তো নাকি? কিন্তু ওইটা বললে লোক বলে গাল দেয়, ওটা বলতে পারলাম না। কিন্তু আর একটা যেটা বললে লোক খুশি হয়, দুলা ভাই, সেটা বললাম। তাহলে মদ দিলে বলবে দুলা ভাই, আর কিনে নিলে ওইটা বলবে। কিন্তু দিলে উপকার না কিনে নিলে উপকার করলাম ভাই? কেন? খেলে লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, শরীর ফুলবে, মেন্টালিটি ডিপ্রেশন, হ্যামারেজ হবে। কোন দিন বউকে মা বলে পায় কদম বসি করবে। আচ্ছা খারাপ লিওনি, হাকিকাত হচ্ছে না, হয় না? রাস্তায় শুয়ে আছে, কুকুরকে জড়িয়ে ধরে চুমু খেচ্ছে। কথা দেখেছেন না? দেখেন না? কুকুর ঠ্যাং তুলে মুখে দিচ্ছে, ও বলছে থাক এখন পানি খাবনি, থাক থাক। কি হয় না? হয় না? তাহলে যে জিনিসটা খেয়ে আপনার বিবেক বুদ্ধি হীরাজ হয়, মনুষ্যত্ব শেষ হয়ে যায়, সেই জিনিস বিক্রি করেই আমাদের নেত্রী গর্ব করে আমি মদে ফার্স্ট। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আর এই মাতাল সরকারকে মুসলমানরা গর্বের সাথে আবার সাপোর্ট করে।
যে মাতাল সরকার যুগ যুগ জিও, কথা কি গায়ে লেগে গেল নাকি? তাহলে আওয়াজ ঠিক পাচ্ছি না কেন? গায়ে লেগে গেল। ইসলামে মদ হারাম না হালাল? জোরে বলেন। আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? জানোই নি তোমরা, আমার দেশের সংবিধান ও মদের বিরুদ্ধে। তোমার জানা নেই, জেনে নাও আজকে। এই জন্যই তো আই লাভ মাই ইন্ডিয়া, এই জন্যই তো আমার দেশের সংবিধান এত সুন্দর। আমার ধর্মীয় কোন কাজকে আমার দেশের সংবিধান ডিস্টার্ব করে না, আর আমার দেশের সংবিধান আমার কোন ধর্মীয় কাজের বাধার কারণ হয় না। আমি গর্বিত, আমি ভারতীয়, কিন্তু আমরা জানি না, আলাদা কথা। জেনে নাও আজকে আমার দেশের সংবিধান নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে, আমাদের সেটা জানা নাই। কিন্তু আজকে সংবিধানের বড় বড় পদে বসে মদ ব্যবসায়ী হয়েছে, মদ ব্যবসায়ী। তাহলে বলো, এই জাতিতে ডিভোর্স হবে না হবে না? অ্যাক্সিডেন্ট হবে না হবে না? ক্রাইম হবে না হবে না? খুন হবে না হবে না? 100টা যদি খুন হয়, 100টা মানুষ যদি মারা যায়, তার মধ্যে 80টা মদের কারণে। তাহলে এই মদ বন্ধর দরকার আছে না না? এখান থেকে ফু দিলে মদ বন্ধ হয়ে যাবে? তাহলে আমি বুঝাচ্ছি, মদ বন্ধ দরকার। বন্ধ করার জন্য যেখানে আইন তৈরি হয় সেখানে আমার লোক দরকার আছে না নাই? কিন্তু ওই জায়গায় তো আপনারা নেই। ওই জায়গায় বলবেন না, ওই জায়গায় তখন বলবেন না ও দরকার নেই। ওই জালিমের ভয় ভেতরে, জালিমের ভয় ভেতরে ঢুকে বসে আছে। কথা কিছু মাথায় ঢুকছে? এই করে করি তো শেষ, শেষ হতে 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 আজকে এমন জায়গায় এসে গেছি, এই পর্যন্ত পুঁতে গেছি আমাদের। এখন সবার মধ্যে একটাই চিন্তা, কি হবে বন্যারে? থাকবো তো? নাম থাকবে তো? কি এই টেনশনটা আপনাদের মধ্যে ঢুকলো কেন? আপনারা এসছেন অন্য দেশ থেকে, তাহলে ঢুকলো কেন বলে? তাহলে ঢুকানো হয়েছে, ঢুকানো হয়েছে। হ্যাঁ, এবারে হাদিসটা তাহলে শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আখিরি জামানাতে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। কি খাবে? নবী বলেছে না বলেন? এ যুবকেরা, সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার খাবে কারণটা কি হবে? আমার ভাইরা কি কম হবে? অর্থাৎ মুসলমানের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তারপরও মার খাবে। নবী আরেকটু বলেছে, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাদ্যে থালির ওপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের ওপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে নুচে নুচে ছিঁড়ে ফিরে খাবে। আজ আমরা চোখে দেখতে পাচ্ছি, মবলিং চিমের নামে তাবরেজকে মেরে ফেললো, জুনায়েদকে মেরে ফেললো, আসফাকুল্লাহকে মেরে ফেললো, এমন করে হাফিজকে মেরে ফেললো, চারিদিকে এমন করে মেরে ফেললো। আসানসোলে হাফিজ ইমাম সাহেবের ছেলেকে মেরে ফেললো, চারিদিকে পিটিয়ে 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 হিংস্র পশুগুলো ভিড় করে উম্মতে মুহাম্মাদিকে ছিঁড়ে ফিরে মেরে ফেলতে লেগেছে। নবী পাকের কথা মিলে যেতে লেগেছে। অথচ সংখ্যা আমরা কিন্তু কম নয়। যেদিকেই তাকাবেন আমাদেরকে দেখা যায়, যে কাজে দেখবেন আমাদেরকে দেখা যায়, যে কোনো কাজে আমরা ছাড়া হয়নি, সে ভালো হোক আর মন্দ হোক, সব জায়গাতে আমাদের নাম প্রথমে আসছে। আজ আমরা সংখ্যা তো কম নয়, এরপরও মার খেতে আমরা শুরু করে দিয়েছি। এর কারণটা কি? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, মন দিয়ে শোনে, নবী আমার জানিয়ে দিলে, এর কারণ হলো তাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে। দুনিয়ার ভয়, মৃত্যুর ভয়, তাগুত জালিম শাসকের ভয় তাদের হৃদয়ে ঢুকে যাবে। এই আল্লাহর ভয় বেরিয়ে যাবার দরুন তাগুত জালিম শাসকের ভয় ঢুকে যাবে। অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তাদের হৃদয়ে ফেরাউনের ভয় ঢুকতে
পারে না, নমরুদ সাদ্দাদের ভয় ঢুকতে পারে না, আজকের ফেরাউন বিজেপির ভয় ঢুকতে পারে না। কিন্তু যাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, তাদের হৃদয়ে এই ভয়গুলো বাসা বাঁধবে। আল্লাহর ভয় বেরিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জালিমদের অন্তরে এই মুসলমানদের ভয়কে উঠিয়ে দেবে। গত 50-100 বছর আগে যারা আমাদের দূরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো, আমাদের কাছে পারমিশন নিয়ে ঘরে ঢুকতো, তারা আজকে দিন রাত মিডিয়াতে, দিন রাত রাস্তাঘাটে আমাদেরকে কুকুর বিড়ালের মতো মারছে। কারণ একটাই, আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে। এই জালিমদের অন্তর থেকে আল্লাহ আমাদের ভয় বার করে দিয়েছে। তাই আজ আমরা বেউজ্জুতি লাঞ্ছিত হচ্ছি। এই জায়গা থেকে উদ্ধার হবার একটাই রাস্তা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করব না। আরো জোরে বলুন সুবহান। মনে থাকবে, অদা করুন মনে থাকবে, কথা বলুন মনে থাকবে। যদি আপনাকে বন্ধুকে সামনে দাঁড় করিয়ে বলে ঝেড়ে দেবো এক্ষুনি এই স্লোগানটাতে, আপনি ওই জায়গায় ওকে ভয় করবেন? জোরে বলুন। গুলিটা লেগে গেলে মরে যাবে, এই জায়গাতেও বলছেন ভয় করবো না? এটাই হলো ঈমান। আপনাদের এলাকাতেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি গোবরডাঙ্গার সেজবাবুর অখিয়া জানেন তো নাকি? হ্যাঁ জানেন তো নাকি? শুনেছেন তো? একদম সামনে থেকে দাঁড়াম দাঁড়াম করে 3টে গুলি করে দিল, জানেন না? দাদা হুজুর মরে গেছিল। কে বাঁচিয়েছে দাদা হুজুরকে? সেই আল্লাহ নেই এখন? শক্তি কমে গেছে? নাউযুবিল্লাহ মিন জালিক। তাহলে এত ভয় করছেন কেন? এত ঘাবড়ে গেছেন কেন? এ জাতি ঘাবড়ে যাওয়ার জন্য আজকে বনো খেকশিয়ালগুলো সমাজে উঠে দামাদামি করছে। এ জাতিকে জাগতে হবে, সালাউদ্দিন আইবির মতো হতে হবে। তাহলে আবার বনো খেকশিয়ালগুলো যে যার রক্তে লুকাবার রাস্তা পাবে না, ঠিক না বেটে? জাগো যুবক, তোমাদের অপেক্ষায় হাজার হাজার বোন কাঁদছে, তোমাদের অপেক্ষায় হাজার হাজার মা কাঁদছে। কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম? কোথায় সেই সালাউদ্দিন আইবি? গরিব অসহায় মায়ের চোখের পানি তোমাদেরকে মুছতে হবে। বিধবার ইজ্জত সম্মান মর্যাদা সমাজ তোমাদেরকে গড়তে হবে। তোমাদেরকে এতিমদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী বললেন যে এতিমদের ভালোবাসে, স্বামী রাসূল আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এতিমদের মাথায় হাত বুলালো, স্বামী রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলো, আজকে সেই এতিমরা বঞ্চিত হচ্ছে না হয়নি? এতিমরা কাঁদছে না কাঁদে না? বিধবারা অপমান অপদস্থ হচ্ছে না হয়নি? গরিব দুঃখী মা গুলোর উপরে জুলুম হচ্ছে না হয়নি? তাহলে তোমার আমার কি এটা দায়িত্ব নয় তাদেরকে জাস্টিস দেওয়া, ইনসাফ দেওয়া, নাই দেওয়া? কথা বলছো না? তুমি তো ঘাবড়ে গেছো, তুমি তো ভয় খেয়ে আছো। তুমি এই বেঈমানের পিছনে, ওই মুনাফিকের পিছনে, ওই জালিমের পিছনে, ওই চরিত্রহীন, ওই চোর, ওই বদমাইশ, ওই খুনি, ওই দাঙ্গাবাজের পিছনে ঘুরছো। 200 টাকা দাও না দাদা, খেয়াল রাখবি এদিক ওদিক না হয়ে যায়। 500 টাকা দাও না দাদা, এলে খেয়াল রাখবি এদিক ওদিক না হয়ে যায়। ঠিক সময় এসেছে, তুমি লাঠি ছুটালে বেরিয়ে পড়েছে, তোমার ঘরের কমের ঘর ভাঙছো, এর মাথা ফাটা, চোর মাথা ফাটাচ্ছে। কি জন্যে? ওই ভিক্ষা যতদিন দিয়েছিল তাকে জিতাতে হবে বারে, শুনছে? আর সে তোমার ক্ষমতায় জিতে, তোমার ক্ষমতায় জিতে ক্ষমতায় বসে এবার গরিবের তেল ফল থেকে শুরু করে চাল থেকে শুরু করে কিচ্ছু বাদ দিচ্ছে না, সব চুরি করে ঝেড়ে খাচ্ছে। ও একা জাহান্নামে যাবে না তুমি আমি যাকে সাথ দিয়েছি আমরাও যাব? কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে বসো, তোমাদেরকে বাঁচাবার জন্য আমি কথা বলবো না বলবো না? কথা বলো। এবার এই কথা বলতে গেলে যারা এই কোয়ালিটির নেতা, চোর মার্কা, খুনি মার্কা, গুন্ডা মার্কা, প্রতারণা মার্কা, তাদের গায়ে লাগবে না লাগবে না? তারা আমার বিরুদ্ধে বলবে না বলবে? আর তারা কি ডাইরেক্ট তো বলে বাজার করতে পারবে না? তারা তো ডাইরেক্ট বলে আমার লিয়ারে আসতে পারছে না। না কেন? অনেক আল্লাহ উঁচুতে পেটিয়েছে আমাকে। কি উঁচুতে পেটিয়েছে না? পাঠায়নি। আরে নবীর গোলাম, নবীর গোলাম, নবীর গোলামের সম্মান তো অনেক উঁচুতে। তো এই লিয়ে এলে তো আসতে পারছে না লাইনে। ও তখন কি করছে? ও
ও আরো কিছু লোককে টাকা দিচ্ছে, মলি সাহেব টাইপের। আব্বাসটাকে একটু সাইজ করতে হবে, ওর বিরুদ্ধে একটু বলো, ও সমাজকে শেষ করছে, ও বিজেপির দালালি করছে, একটু বুঝাও লোককে। শুনছেন না? শুনছেন? কথা কিছু মাথায় ঢুকছে? কেন এ কমকে বিজেপি বললি এ কম অজ্ঞান হয়ে যা, ভয় খেয়ে যায় না, খায় না। মানুষে মানুষকে ভয় করো, কিসের পাওয়ারের গরম তুমি দেখাচ্ছ? একটা ফুসকুরি দেবে, ফুসকুরি, ওই ফুসকুরি যারা মিটাতে পারে না, ফুসকুরি ট্রিটমেন্ট করতে সারাতে পারে না, ওই ফুসকুরি থেকে এমন বিমার হবে, ক্যান্সার হয়ে যাবে, ক্যান্সার থেকে কবরে জাহান্নামে চলে যাবে। শুনছেন না? শোনেন না? তাকে দেখে তুমি ভয় করছো? তুমি তো ভয় আল্লাহকে করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে ভয় করলে ফায়দা কি? দুটো জান্নাত দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার অসুবিধা হচ্ছে, আব্বা অসুবিধা হচ্ছে, তাহলে আমি লাইন ঘুরিয়ে দিচ্ছি। বলুন বাবারা, 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 সব ভালো, সব ভালো করে দেবো, কিন্তু মার খেতে হবে কবরে, আমায় আল্লাহ ধরবে। তুই বললি না কেন? তুই কেন হক কথা বললি না? যে চুরি করা আর চোরকে সাপোর্ট করা এক, খুন করা খুনিকে সাপোর্ট করা এক, দুর্নীতি করা দুর্নীতিবাজকে সাপোর্ট করা এক, দেশের বিরোধী করা দেশদ্রোহীদের সাপোর্ট করা এক। এখন কোন যদি পাকিস্তান থেকে সন্ত্রাস আপনার ঘরে এসে থাকে, আপনি যদি আশ্রয় দেন, বলুন সন্ত্রাসটাকে ধরে নিয়ে যাবে না আপনাকেও ধরে নিয়ে যাবে? আপনি তো সন্ত্রাস নয়, আপনি তো ভারতীয় না। তুই 7 দিলি রাখলি কেন? দেশের যদি নিজাম হতে পারে যে একটা অন্য দেশ, সেই দেশ থেকে যেটা একদিন আমাদেরই ছিল, নেতাদের জুতোর চোটে ভাগাভাগি হয়েছে। শুনছেন না? শোনেন? নেতাদের নেতাগিরির জন্য ভাগাভাগি হয়েছে, জনগণের দোষ এখানে নেই। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গা থেকে কেউ যদি একজন এসে তোমার বাড়িতে ঢুকে পড়ে, আর তুমি যদি তাকে আশ্রয় দাও, তোমায় যদি বন্দি করে নিয়ে যাওয়া হয়, এটাই দুনিয়ার নিজাম তোমার জানা থাকে, তাহলে ইসলামের দুশ্মনকে তুমি যদি আশ্রয় দাও, তুমি কি ইসলামের দুশ্মনের সঙ্গে জাহান্নামে যাবে না? তোমায় ধরবে না আল্লাহ? এক কথা বলছে না তো? আরে বাবা, ফতোয়া জানার পরে হয়, ঘাবড়ে যাচ্ছ নাকি? অনেকে বলছে, আব্বাস সিদ্দিকী বলছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে, বলছে তো নাকি? তোমাদের কাছে খবর আছে খবরটা? হ্যাঁ, আবার এর সাফাই দিতে গিয়ে অনেক দালাল বক্তা কি বলছে, তাহলে তো সবাই জাহান্নামে চলে গেছে। শুনছেন না? শোনেন? কত বড় কিরা 2 নম্বর, চিন্তা করুন। হ্যাঁ, ফুটবল খেলা বোঝেন? ফুটবল খেলা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর লিখেছে, বলবো ফতোয়া না থাকবে? শুনবেন? শোনার পরে ভুল করলে কিন্তু বিপি গোল হয়ে যাবে। বলবো না থাকবে? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছে, ফুটবল খেলা দেখতে গিয়ে কেউ যদি আনন্দে হাততালি দেয়, তার বিবি তালাক হয়ে যাবে। শুনছেন? এখানে মনে হয় 90% লোক ফুটবল খেলা দেখে হাততালি দিয়েছে, তাহলে কি বিবি তালাক? না, এইটাই তো বুঝতে পারলাম না, তালাক নয়। কিন্তু আজকে এই ফতোয়াটা জানার পরে কাল যদি হাততালি মেরে গেছে, কথা বুঝে আসছে না? শুনছেন তো নাকি? কেন হারামে আত্মা খুশি করলে, হারামে উৎসাহিত হলে সে ইমানদার থাকে না। আর যার ইমান নেই, ইমানদার নারীর সঙ্গে নেকা, বলবেন তো, থাকে না, কেটে যায়। এটা আমার ফতোয়া নয়, হুজুর দিয়েছে। শুনছেন তো? এই যে শুনে নিলেন, এতদিন দিয়েছেন, সমস্যা নেই, আপনার জানা নেই। জেনে ভুল করলে পাপ হয়। মদ খাওয়া হারাম, আপনারা জানেন তো নাকি? কিন্তু কেউ যদি জানে না মদ খাওয়া হারাম, সে যদি ডেলি 1 লিটার করে খায়, গুনাহ হবে না? গুনাহ হবে না তো? জানি না। শুনছেন তো নাকি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। বলে যাচ্ছি, আমার আল্লাহ কারোর উপরে জুলুম করবে না। আমার আল্লাহ বলেছে, আমি যখন তোর কাছে হক কথা জানিয়ে দিয়েছি, জানার পরে তুই যদি অন্যায় করিস তখন ধরবো, জানিস না ধরবে না। এই পৃথিবীতে এমনও লোক আছে জঙ্গলে জঙ্গলে বসবাস করে, তাদের কাছে সভ্যতা বলে কিছু নেই। বর্তমান সমাজের এই আলো তাদের কাছে যায় না। তারা কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ ধরবে নাকি? নামাজ পড়েছিলিস?
রোজা রেখেছিলিস? হজ করেছিলিস? এসব প্রশ্ন তাদেরকে করবে না, আমায় করবে। নামাজ পড়েছিস? রোজা রেখেছিস? কেন আমি জানে গেছি। আপনাকে করবে। হজ করেছিলিস? তাদেরকে তাহলে কি প্রশ্ন করবে? তাদেরকে একটাই প্রশ্ন করবে, কি? তোদেরকে আমি আকেল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মানুষ বানিয়েছি, তোদের কি ধারণা ছিল পৃথিবী কি এমনি এমনি হয়েছে, না কেউ একজন মালিক ছিল? তাদের মধ্যে থেকে যে বলবে হ্যাঁ কেউ একজন ছিল ভাবতাম, আল্লাহ তাকে বলবে যা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের প্রশ্ন আর আমাদের প্রশ্ন এক হচ্ছে? এক কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আজকে কোনো ব্যক্তি জানে না যে ফুটবল খেলা দেখে আনন্দ করে হাততালি দেওয়া যায় না, তার জন্য তো ফতোয়া নয়। জেনে যাওয়ার পরে কেউ যদি হাততালি দেয় তাহলে তার বিবি গোল হবে না? হবে না? কি রে পড়ে গেল? আমার কথা শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন তো? তাহলে আজকে কেউ যদি আমার মসজিদের দুশমন না হয়, মসজিদের বিরোধী না বলে থাকে, শুনছেন, কোরআনের বিরুদ্ধে না বলে থাকে, তখন তার সাথে আপনি ব্যবসা করেছেন, কারবার করেছেন, লেনদেন করেছেন, রাজনীতি করেছেন, তখন প্রশ্ন তো এটা নয়। আর যদি পরবর্তীতে সে চেঞ্জ হয়ে যে বলে যে কোরআন মিটে যাবে আমার উন্নতি মিটবে না, কোরআন শেষে আমার উন্নতি শেষ হবে না, তখন ফতোয়া তার জন্য বা শুরু হবে। এ কথা শুনছেন তো নাকি? আমার কথা বুঝতে পারছেন না? এই রাজ্যে কোন এক গভর্নমেন্ট দীর্ঘ বছর ছিল, যেই বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান প্রতিবাদ করেছে না করে না? কেন করেছিল? তুই এবার ভুল লাইনে গাড়ি চালাচ্ছিস, তোর ড্রাইভিং আর মানা যাবে না। তো এতদিন তুই ছিলিস আলাদা লাইনে, রুজি রুটির ব্যাপারে দিবি কি না দিবি জনগণ বুঝে নেবে। যখনই তুই আমার ধর্মে আঘাত দিলি, তার মানে তুই আজকে বা নতুন তুই রাস্তা ভুল করছিস, তোর ড্রাইভিং আর চলবে, এটা বলা দরকার আছে না নাই? আর একটু খুলে বলছি, স্পেনের ইতিহাস জানেন কি জানি না, স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কত বছর? 800 বছর। সেই স্পেনে যদি আজকে আপনি যান, যত বড় বড় সিনেমা হল, অফিস, আদালত দেখতে পাবেন, ওগুলো অ্যাকচুয়ালি হয় মসজিদ নাই মাদ্রাসা। এখন সেগুলো কি হয়ে গেছে? সিনেমা হল হয়ে গেছে, থিয়েটার হল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? অফিস আদালত হয়ে গেছে। কেন? সেখানে ইসলামকে তারা, মুসলমানকে তারা শেষ করে দিয়েছে। কি করে শেষ করলো ভাই? কি করে শেষ করলো? একটু বলবো না থাকবে? একটু জানা দরকার আছে। কিন্তু প্রথমে এই কথাটা বলে নি। তাহলে আজকে যে মসজিদ, অফিস দেখছেন স্পেনে, ওটা এক সময় মসজিদ ছিল। আজকে যে থিয়েটার হল দেখছেন, ওটা এক সময় মাদ্রাসা ছিল। এখন আপনি গিয়ে আরে এটা মাদ্রাসা রে, দান করবেন নাকি? আমার কথা বুঝতে পারছেন না? এখন দান করবেন? কেন করবেন না? কেন? মাদ্রাসা ছিল এক সময়, এখন তার মাদ্রাসা নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে যে একটা সময় আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেনি, আমার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেনি, বলেছিল উপরন্তু মসজিদ মাদ্রাসা মুসলিম কওমের, সর্বধর্মের মানুষের সাথে সাথে মুসলমানদের বিকাশ করব, তখন মসলা ছিল আলাদা। যখন কেউ বলে দেবে কোরআন দিনের বিরুদ্ধে, তখন কি মসলা এক হবে না আলাদা হবে? কথা বুঝতে পারছেন তো? আপনার গ্রামে মসজিদ আছে না? না। এখন যদি ওটাকে দখল করে নিয়ে বড় শপিং মল করে দেয় আদানি আম্বানিকে দিয়ে, আপনি গিয়ে বলবেন নাকি চাঁদা দাও? কেন? মসজিদ তো না, তখন ছিল, তখন ছিল, এখন তো টান নেই। কথা বুঝে আসছে না? নাই। এই উদ্দেশ্যে যখন আব্বাস সিদ্দিকী কথা বলে, সেটাকে কিন্তু আজকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কেন? আমাকে যদি মুসলিম সমাজের কাছে খারাপ না করা যায়, তাহলে এদের কাছে দুটো রাস্তা আছে, হয় এদেরকে পরাজিত হতে হবে, আর না হয় ক্ষমা চেয়ে আমার দাবি মেনে চেয়ারের একটা পায়া আমাদেরকে দিতে হবে। বলো এই কাজ কি করা ভুল করছি? আজকে যদি একটা আমাদের পায়া থাকতো, তাহলে আজকে আমরা বলতাম দিল্লি গিয়ে আন্দোলন করে কথা বলা যাবে না। যদি আমাদের হাতে একটা পায়া থাকতো, তাহলে এই সরকারকে সুপ্রিম কোর্টে মামলা করাতো ওয়াকফ বাঁচাবার জন্য। আমাদের হাতে যদি একটা পায়া থাকতো, তাহলে আজকে এসআইআর যেমন অন্য রাজ্যে কেস করে বিধানসভায় বিল পাস করে রুখে দেওয়া হয়েছে, এখানেও রুখে দেওয়া হতো। আমাদের হাতে যদি একটা পায়া থাকতো,
তাহলে মাদ্রাসার মিড ডে মিলের বাচ্চাদেরকে খাবার দেবো না, কুকুরের বাচ্চাকে খাবার দেবো, এ কথা বলতে পারতো না। বোঝো জাতি, বোঝো। আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে ব্যক্তিগত হয়ে বলছি না। তুমি যদি বাঁচতে চাও, তোমার জন্য একটাই রাস্তা আছে, তোমাকে ভাগীদারিতে আসতে হবে। যদি ভাগীদারি তুমি পাও, তবে জাতি তুমি মাথা তুলে বাঁচবে, না হয় কেউ তোমার নয় বাপ, এটা মনে রেখে দিও। তো যাক, আমি স্পেনের একটু কথা বলি বলে অন্যদিকে যাচ্ছি। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করছিল, খুব সুখে শান্তিতে, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াতে পুরো স্পেন ফলে ফুলে সুন্দরভাবে সেজে আছে। এই জায়গায় নজর পড়ে গেল খ্রিস্টান তৎকালীন সময় শাসক যারা ছিল তারা স্পেনকে দখল করার জন্য চেষ্টা করছে, কোনোভাবে পাচ্ছে না। লাস্টে কি করলো, কিছু লুবি মুসলমানকে তারা টোপ দিল। সেই টোপ তারা খেয়ে ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে গেল। অনেক অমুসলিম মুসলমান হয় না, হয় না? আর সমাজে একটা দুটো মুসলমানও অন্যদিকে চলে যায় না, যায় না? লুবিরা বেশি হয়, বিশেষ করে লোভ যাদের আছে। আমরা রিসেন্ট দেখছি কিছু মহিলা রিসেন্ট দেখছি না, চলে যাচ্ছে। আবার একজন সুপ্রিম কোর্টে কেস করেছিল কোরআনের বিরুদ্ধে, কি রেজানা রেজবি কি নাম, দেখেছেন তো নাকি? এসব লুবি। তো যাক, এই কেস তখন ওই সকল মুসলিমদের ঘরে খ্রিস্টান হয়ে গেল। কিন্তু তারা বলল, তোমরা ডাইরেক্ট আমাদের ধর্মে এসেছো, এটা প্রচার করো না, তোমরা ইসলামের লেবাসে ইসলামে আছো, এটাই থাক। শুনছেন তো নাকি? তোমাদেরকে আমরা বাইরে থেকে অস্ত্র দেব, অর্থ দেব, সমস্ত রকম সহযোগিতা করব, তোমরা ক্ষমতা দখলের লড়াইয়ে পার্টিসিপেট করে তারা আস্তে 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 ক্ষমতায় এলো। একটা দিন যেই সময় এলো, সেই জায়গা যখন সময় এলো, সেই সকল মুসলিম ভেকধারী নামধারী মুনাফেক গুণ রাতারাতি সব চুপচাপ করে লাভ মেরে খ্রিস্টানে ঢুকে গেল। মুসলিম সমাজ নিজেদের প্রতিনিধিত্ব করার আর কাউকে পেল না। কথা বুঝে আসছে? কিভাবে মেরেছে? এলান করে দিল, যারা মসজিদের মধ্যে ঢুকে যাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, আর যারা জাহাজে উঠে যাবে তারা বিদেশে চলে যেতে পারবে। জাহাজে ফুটো করে দিল, আর মসজিদের মধ্যে ঢুকিয়ে আগুন ধরিয়ে দিল। এই যে আমরা এপ্রিল ফুল বলি না, এপ্রিল ফুলটা কি জানো মুসলমান? এপ্রিল ফুল মুসলমানের বাচ্চা বানায়। ওই এপ্রিল ফুল অর্থাৎ মুসলমানদেরকে বোকা বানিয়ে 1 এপ্রিল স্পেনকে তারা কবজায় নিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে মসজিদের মধ্যে পুড়িয়ে মেরেছিল, আর লাখো লাখো মহিলা বাচ্চাকে জাহাজের মধ্যে তুলে দিয়ে জাহাজ ছিদ্র করে ডুবিয়ে মেরেছিল এই 1 এপ্রিল। এজন্য এপ্রিল ফুল বলে। আমরা জানি না মুসলমান এপ্রিল ফুল বানাচ্ছে। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? আসেন, আমি অন্যদিকে ফিরে যাচ্ছি। আমার নবী পাকের উপরে যে আঘাত দেবে, আমার দ্বীনের উপরে যে আঘাত দেবে, তার বিরুদ্ধে লড়াই করা, এটা আমার ইমানি দায়িত্ব। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাহলে আজকে কেউ বলবে ইসলামের রেপ করাটা কোনো পাপ নয়। এই মানবরূপী পশুকে জানিয়ে দেওয়া দরকার, ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। জান্নাতের আশা সবাই করে, জান্নাতের শান্তির আশা সবাই করে। এই জান্নাতের মতো শ্রেষ্ঠ জায়গাটা ইসলাম মায়ের কদমের তলায় দিয়ে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত। আল্লাহ নবীকে একদিন এক সাহাবী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ ইসলাম নারীকে পুরুষের থেকে কতটা গুরুত্ব দিয়েছে। কেন? মা নারীর জাত। আর একটু আগে চলুন, আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে দেখাচ্ছে যেভাবে পাশাপাশি রয়েছে। কারো ঘরে যদি 3টে কন্যা সন্তান হয়, ওই বাবা যদি 3 কন্যা সন্তানকে পেয়ে মন খারাপ না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে তার লালন পালন করে যদি তার বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী এইভাবে দুটো আঙুল তুলে দেখাচ্ছে দুনিয়ার
মানুষ দেখো দেখো, এই দুই আঙুল যেমন পাশাপাশি, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে দেখো, ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে দেখো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, একটা কন্যা সন্তানের বিবাহের আগ পর্যন্ত তার থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছুর প্রয়োজনের দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার আব্বা। আর বিবাহের পরেতে তার থাকা, খাওয়া, জামা কাপড়, সুখ শান্তি সবকিছুর দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার স্বামী। আর যখন তিনি বয়স্ক হয়ে যাবে, ওই মাটার দায়িত্ব থাকা, খাওয়া, জামা কাপড়, ওষুধপত্র সবকিছুর দায়িত্ব তার পুত্র সন্তানের। যদি বাচ্চা কন্যাটা কোনো কষ্ট পায়, বাপকে কিয়ামতের দিন ধরবে। স্ত্রী যদি কষ্ট পায়, স্বামীকে কিয়ামতের দিন ধরবে। মা যদি কষ্ট পায়, ছেলেকে কিয়ামতের দিন ধরবে। এ নারীর জাতেরা, তোমার থাকার চিন্তা ইসলাম দেয়নি। তোমার টাকার টেনশন নিতে হবে না, তোমার পরনার কাপড়ের টেনশন নিতে হবে না, তোমার খাওয়া দাওয়ার টেনশন নিতে হবে না, তোমার হাত খরচ, তোমার জামা কাপড়, তোমার সুখ শান্তি টেনশন, নিরাপত্তার টেনশন তোমায় নিতে হবে না। আমি তোমার স্রষ্টা, তোমাকে আমি বড় নিয়ামত করে বানিয়েছি। একটা হলো রাস্তার পাথর, আর একটা পাথর হলো হিরে পাথর। রাস্তার পাথর গুলো পুরুষকে বানিয়েছি, আর হিরে নারী তোমাকে আমি বানিয়েছি। হিরে থাকে ঘরের মধ্যে, লকারের মধ্যে লাল কাপড় জড়িয়ে। তাই নারী, আমি তোমার নিরাপত্তা দিয়ে, তোমার হিজাব দিয়ে, বোরখা দিয়ে আমি তোমার স্রষ্টা তোমাকে বুঝিয়ে দিয়েছি। তুই এত দামি, তুই রাস্তার পাথর নয়, তুই হলি হিরের টুকরো হিরে। তাই তোকে লাল কাপড় জড়িয়ে যেমন লকারের মধ্যে নিরাপদে রাখতে হয়। কারণ যে জিনিসটা যত দামি হয়, তার সিকিউরিটি তত বেশি লাগে। যে জিনিসটা যত দামি হয়, তার নিরাপত্তা তত দিতে হয়। যে জিনিসটা যত দামি হয়, তার প্যাকিং তত ভালো হয়। তাই নারী রে, তোকে আমি তোর রব আল্লাহ বোরখা দিয়ে, হিজাব দিয়ে তোর দামি প্রমাণ করে দিয়েছি। কিন্তু আজ দুনিয়ার বুকে কিছু মানবরূপী শিয়াল আছে, তারা নারীদের অধিকারের নামে শুধু একটাই জিনিস দেখতে পেয়েছে, মুসলমান ইসলাম নারীকে বোরখা পরায়, ইসলাম নারীদেরকে পরাধীন করে রেখেছে। এই শিয়ালগুলোর আন্দোলন দেখে আমরা ঘাবড়ে গেলে হবে না। কেন, শিয়াল তো চাইবে মুরগি যেন খাঁচার মধ্যে না থাকে, শিয়াল তো চাইবে মুরগি যেন ডোপের মধ্যে ভরা না থাকে, শিয়াল তো চাইবে মুরগির মালিক যেন মুরগিকে ছেড়ে রাখে। যদি না ছেড়ে রাখে, শিয়ালের পেট ভরবে না। তাই মানুষের মধ্যে কিছু চরিত্রহীন মানবরূপী শিয়াল আছে, তারা তো চাইবে মহিলারা যেন ছোট ছোট কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, তবেই তো আমরা তাদেরকে ভোগ করবো, নেশা মিটাবো। এই মানবরূপী পশুগুলোর হাত থেকে তুমি তোমার বোনকে বাঁচাও, আমি আমার বোনকে বাঁচাই, তুমি তোমার পরিবারকে বাঁচাও, আমি আমার পরিবারকে বাঁচাই। এটা যেমন পছন্দ করি, ঠিক তেমনই মহান স্রষ্টা তার শ্রেষ্ঠ সৃষ্টি মায়ের জাত নারীকেও বাঁচাতে চায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। তাহলে বলো, ইসলাম নারীদের ছোট করেছে? আওয়াজ দিয়ে বলো, ইসলাম নারীকে অপমান করেছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি এই সকল মানবরূপী পশুকে, আসো, ইসলাম নারীকে যে সম্মান, যে মর্যাদা, যে হাতৃত্ব, যে ভালোবাসা দিয়েছে, তোমরা যারা ইসলামের বিরোধী করো, তোমার খদ্দের, তোমার দোকানে কি আছে ইসলাম সম্বন্ধে নিয়ে আসো, নারী সম্বন্ধে নিয়ে আসো। শুনছেন না? তাহলে ইসলামের মোকাবেলায় এরা যখন পারছে না, তখন এদের হাতে রাজ পাওয়ার আছে, দাঁড়িয়ে বলে দিল ইসলামে নাকি রেপ করা পাপ নাই। কেন, ও বেঈমান, ও জালিম, ও মানবরূপী পশু জানে যে আমি যাই বলি বাংলায়, দিদি আমায় ধরবে না, আমি তো দিদিরই লোক। এই কথা বুঝছেন না? বলি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এখানে কেউ আছে নাকি আল্লাহ থেকে মমতা আগে? তো ও তো জানে যে দিদির পুলিশ আমায় ধরবে না, কারণ আমি তো দিদির লোক। আমি যখন আজানের বিরুদ্ধে কেস করেছিলাম, তখন আমি দিদির দলে গেছিলাম, মোল্লার আমাকে ভোটও দিয়েছে। দিয়েছে না, দেয় না? ও আগে আজানের কেস করেছিল, জানেন? আজানের বিরুদ্ধে
তখন মমতার দলে ছিল, তখন মুসলমান ওকে ভোট দিয়েছে না যাই। যে মুসলমান তার আজানের বিরুদ্ধে কেস করাকে ভোট দেয়, সেই কোয়ালিটির লোকগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না বলবে না? তাহলে দোষটা ওদের দিবার আগে আমাদেরও আছে না নাই? শুধরে যাও, নাই আল্লাহর পক্ষ থেকে মার আসবে, আল্লাহর পক্ষ থেকে মার আসবে। যেমন একটা অলরেডি ভয়ঙ্কর মার শুরু হয়ে গেছে, তোমরা জানো কি জানি না, কি বলো তো? ও তো ছোটখাটো ব্যাপার, ওর থেকেও ভয়ঙ্কর এসআইআর। আমার কথা বিশ্বাস করবে কি জানি না, পশ্চিমবাংলার মুসলমানদের এসআইআর ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই। কেন? কেউ বাংলাদেশ থেকে আসে না। গেঁজা খেয়ে কথা বললে তো হবে না। যদি কেউ বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না, নেজা গেঁজা খায়, দুটোর মধ্যে একটা। এ কথা বুঝছেন না, বোঝেন না? আর সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল আবার জানেন তো? খোঁজ নিয়ে দেখে, খোঁজ নিয়ে দেখেন। একটা প্রবাদ বাক্য আছে, বাঁশ কেন ঝাড়ে, আর তারপরটা বললাম না, তারপরটা বললাম না। আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি। কেন একে তাকে দোষ দিচ্ছেন? এসআইআর নিয়ে বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বাংলার মুসলমানরা একটা জায়গায় ফাঁসতে পারে, কি 2002 কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে, তাই তো নাকি? 2002 কাগজটা কার হাতে? তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে বিপদে পড়ে যাবে। এক কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে 100-র মধ্যে 99টা নিশ্চিন্তায় থাকেন, তাহলে একটা ফাঁসবে। ওই একটা আবার কে জানেন? ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে, বেচারি ঘর সমেত রাত্রে চলে গেছে, তা সে কি পাবে এখন? তার কি আছে? ওই যে বন্যা হয় ওই এলাকায় যে আগে ফসে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? বাকি মুসলমান ফাঁসার ব্যাপার নেই। কেন? মুসলমান জুম্মায় যদি নাও যায়, ঈদে বকরা ঈদে যদি নাও যায়, ভোট দেবেন এটা হতে পারে? সব লাইন ক্লিয়ার করে রেখে দিয়েছে, সব ঠিক আছে। একদিকে তো বেঁচে গেলে আজকে না, কিন্তু একটাই ডাউটের বিষয়, এই বিষয়টা একটু ভাবার বিষয়। কি 2002 যদি নাম থাকে তাহলে টেনশন নেই। যখন এ কথা বলেছিল আমরা তো সব সময় ধীরে চলি, আমার আব্বা দেখবে, আমার আম্মা দেখবে, আমার দাদা দেখবে, আমার, আরে নিজে দেখো। তখনই যদি সবাই নেট থেকে তুলে নিতে কাগজটা, তাহলে নিশ্চিন্তাই থাকতে। কেন এখন শুনছি নাকি আর সার্চ করলে দেখাচ্ছে না, এই জায়গাতেই আমার ডাউট হচ্ছে। কিন্তু আমার নাম নেই দেখেছি, কথা বুঝছেন তো নাকি? আমি কিন্তু কোনো টেনশনে নেই, কথা বুঝে আসছে না? নাই কেন? আমি জানি যদি ধরা আমি পড়ি, আমার পড়ার আগে আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমার দেশের প্রধানমন্ত্রীও ধরা পড়বে। ওই দেশের নয়, ও দেশের নয়, ও তো আর্যজাতি, এখানকার কোথায় শুনছেন তো নাকি? আমি যদি ধরা পড়ি এই বাংলাতে, আজকে যিনি ইফতার খেয়ে খেয়ে এত বড় হলেন পূর্ব মেদিনীপুরেরটা, ও আগে ধরা পড়বে। ওই জন্য আমি নিশ্চিন্তাই করছি। শুনছেন তো নাকি? তা আপনারা টেনশন আছেন নাকি? এই টেনশন দেখিয়ে দেখিয়ে তো একজন তাড়া করছে, আর একজন ঘরের দরজা খুলছে, চলে 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 চলে, আমি আছি কোলে তুলে নিয়ে ঘরের দোর বন্ধ করে না খেয়ে খেয়েই তো আমাদের মারছে। এটা পলিসি, কথা মাথায় ঢুকছে তো নাকি? অতএব ঘাবড়াবার কিচ্ছু নেই, কিন্তু নিজেকে নাকে তেল দিয়ে ঘুমালে হবে, নিজেকে ভাবতে হবে। সেই ভাবনা কি? নিজেদের যা কাগজপত্র আছে সেগুলো একটু দেখুন, ঘাটাঘাটি করুন। তবে হিটলারের একটা কথা বলবো, হিটলার বলেছে, দেখাচ্ছে সমাজে সব কি, মানুষকে এত জ্বালাও, এত পেরেশানে রাখো, মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি, এটাই যথেষ্ট। যেদিন থেকে দেশের মাথায় মোদি বসেছে, পুরো দেশবাসীকে এত জ্বালাচ্ছে, জ্বালাচ্ছে না জ্বালাইনি? কথা বলেন, জ্বালাচ্ছে না জ্বালাইনি? কখনো নোটবন্দি, কখনো টাকা চেঞ্জ, কি বলে লিঙ্ক করো, কি এ লাইনে ও লাইনে, এ লাইনে ও লাইনে, এ কাগজ ও কাগজ,
পেরেশান করে রেখেছে। কেন করছে জানেন? আমরা এই দিকে পেরেশান আছি আর ও ওইদিকে দেশকে বিক্রি করছে। তবে এইটুকু আপনাদেরকে বলে যেতে পারি, এতে কিন্তু খুশি হয়ে বলছি না, খুশি হয়ে বলছি না, দুঃখের সাথেই বলছে, যারা স্বপ্ন দেখেছিল, যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল, এই বাড়িটা তোর, ওই জমিটা তোর, কি স্বপ্ন দেখেছেন না? দেখেন একটু হাঁকি না বলবেন। আমাদের কিছু ভাই আছে যারা এরকম স্বপ্ন দেখে ফেলেছিল যে মোল্লাদের সব সেরিয়ে দেওয়া হবে, এই জমিটা আমি লোবো, ওই ঘরটা আমি লোবো, ওই বাড়িটা আমি লোবো। তারা কিন্তু সব থেকে বেশি ফাঁসবে। কথা কিছু মাথায় ঢুকছে? এটা কিন্তু আমি আনন্দ হয়ে বলছি না, কিন্তু তারা বোকা হয়েছে না হয়নি? এখনো টাইম আছে, তাদের উচিত হবে, তারা 27, 28 আর আমরা 30, 35, দু ভাইকে এক্ষুনি এক জায়গায় হয়ে যাওয়া। কথা ভুল বলছি? এক জায়গায় হয়ে যেতে হবে এক্ষুনি। হয়ে গেলে সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যদি না হও, মনে রেখে দিও ভাইরা, একটু খোঁজ খবর লাও আসামে কি হয়েছে, একটু খোঁজ খবর লাও বিহারে কি হয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? বিরাট বড় ফাঁসা কিন্তু ফেঁসে যাবে। আমি আপনাদেরকে বলবো, নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। পরের ওপর ভরসা করে ছিলেন না? ছিলেন না? অনেকে বলেছিল যে নাম টাম ঠিক করে লে, অনেক আগে থেকে বলছে না? আমি অনেক জায়গায় বলি যে নাম টাম এদিক ওদিক থাকে ঠিকঠাক করে লে, বলেছেন না? বলেনি? কিন্তু ভাবছিল না না অসুবিধে নেই, আমাদের দিদি তো আছে, দেখে নেবে। কি ভেবেছিল না? ভাবেন? ঠিক তেমনই অনেকে ভেবেছিল, দিদি বলেছিল আমি বেঁচে থাকতে স্যার হতে, বলেছে কিনা? কষ্ট নিচ্ছেন আপনারা? তাহলে আওয়াজ দিয়ে বলেছেন, বলেছে হ্যাঁ কিনা? এই কথাটাও বলেছিল না? বলেন যে বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো, বলেছে হ্যাঁ কিনা? তাহলে আজকে যখন এসআইআর হচ্ছে, দিদি কি বেঁচে আছে না মরে গেছে? তাহলে কোথায় তিনি? কোথায়? এখন বলছে ঘিরাও কর্মসূচি হোগা। এ কাহা কা হিন্দি হ্যায় ঘিরাও কর্মসূচি হোগা? কথা বুঝে আসছে না? নাই? তার মানে কি? গরম করাতে চাইছে। খুব ভালোভাবে জানে মারপিটে অমুসলিমরা যাবে না। মারপিটে যদি যায় কারা যাবে? এই জন্য হিট খাওয়াচ্ছে। একবার যদি মারপিট করে ফেলে কি হবে তাহলে? মাথায় ঢুকিয়ে নেন, মারপিট যদি করে ফেলেছ, সঙ্গে সঙ্গে ওই সুযোগেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আর রাষ্ট্রপতি শাসন যখনই হবে, তখন কেজরিওয়ালের মতো দিল্লি যেমন তুলে দিয়েছে, ইনিও তুলে দিয়ে বলবে আমি কি করব, রাষ্ট্রপতি শাসন হয়ে সব ওরা লেলিয়েছে, আমি কি করব। তাহলে ইতিহাসে ওর নামটার গাদ্দার থাকবে কি? থাকবে না। আর যদি অন্যভাবে ছেড়ে দেয়, সারা জীবন গাদ্দার নাম থাকবে। শুনছেন তো নাকি? এসব পরিকল্পনা চলছে। দিনের শেষে এই কথাটা বলে আমি চলে যাচ্ছি অন্যদিকে। গরিব মারা কল। কি মারা কল? গরিব। গরিব যে হবে তার এই দেশে এখন বড় বাঁচা বড় মুশকিল। সে গরিব যদি হিন্দু হয় তারও বিপদ, গরিব যদি মুসলমান হয় তারও বিপদ, গরিব যদি মতুয়া হয় তারও বিপদ, আর পয়সাওয়ালা যে হবে তার বিপদ নেই। কিন্তু আপনাদের ঘরে বলবো, যে বিয়ালরও আপনার বুথে এসে আপনার নাম কাগজপত্রের জন্য আসবে, তার একটা ফটো তুলে রাখবেন, তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। যদি সে বেটা ভুল করে, কারণ শুনছেন তো নাকি? আমি তো ওপরে বসে দেখতে পাচ্ছি না। যদি সে ভুল করে, আমরা তার বিরুদ্ধে আইনত মামলা নিয়ে তাকে কোর্টে তুলে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এইটুকু কথা আব্বাসের দিকে দিয়ে যাচ্ছে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আমার উপরে হাত তুলে দেখান। বিশ্বাস আছে? হাত লম্বা করে তুলে রাখেন। কিন্তু আপনাকে ওই কাজটা করতে হবে। হাত নামান। তার সাথে ঝগড়া নয়, তার নাম, তার অ্যাড্রেস, তার একটা ফটো, সে এসেছিল, সে কেন বৈধ নাগরিকের নাম বাদ দেবে? তাকে ধরা দরকার আছে না? নাই? কেউ মরে গেছে, নাম বাদ গেছে, আমরা একমত, তাই তো নাকি গো?
এটা কি ভুল করে বললাম নাকি? না, এটা ভাই আপনাদের সাথে আমি একমত হতে পারবো না। যে মরে গেছে সে আর ভোট দেবে কেন? ওর বাদ যাওয়া দরকার। কে এই গ্রামের মেয়ে বিবাহ হয়ে অন্য জায়গায় চলে গেছে, তার স্বামীর সাথে সেখানে নাম আছে, এখানে সেই বোনটার নাম বাদ পাওয়া দরকার আছে না? নাই না, এই ভোট তো ভূতে আলু খাওয়া টাইপের অন্যজন দিয়ে দিচ্ছে, দরকার আছে না? নাই তো এইগুলো হোক, এটা দেশের এসআইআর এর আগে হয়েছে, অসুবিধা নেই। কিন্তু দেশায়ের নামে যদি কেন্দ্র সরকার মনে করে মুসলিম সমাজের নামকে বাদ দিয়ে হবে, মনে রেখে দিও এদের স্বাধীনতার পিছনে সবার অবদান আছে, মুসলমানদের অবদান সবার থেকে বেশি আছে, আলহামদুলিল্লাহ এটা বলে গেলাম। অতএব তোমাদের ওই চালাকি ছেড়ে দেওয়া হবে না। আর এটাও মনে রাখবেন আমার অমুসলিম ভাইরা, এসআইআরে নাগরিকত্ব, কি বলে সিএ তে নাগরিকত্ব পাবে, ফর্ম লিখছেন তো, নিজে থেকে মাতাকে দিচ্ছেন, নিজে থেকে মাতাকে ভরে দিচ্ছেন ফাঁসির ফাঁদে, যে আমি এসেছি। শুনছেন তো নাকি? খুব সাবধান হন, খুব বুঝে বুঝে যাক, ওদিকে আর যাচ্ছি না। এই সামান্য কিছু কথা বললাম, আপনাদের কারো কষ্ট হলো? আপনারা মনে করছেন রাজনীতি করছে কেন আব্বাস সিদ্দিক, এটা মনে করছেন? দেখুন, এটা যা কিছু বলেছি ইসলাম ইজাজত দিয়েছে। মানুষ বিপদে পড়লে তাকে বাঁচাবার রাস্তা দেখাবার নাম ইসলাম। কথা মাথায় ঢুকবে? আমি দুটো কথা বলেছি, এক ঘাবড়াবেন না, দ্বিতীয় যে আসবে তার তথ্যটা নিয়ে রাখবেন, মনে থাকবে? মনে থাকবে? এইটুকু মনে রাখবেন, আল্লাহর দয়ায় নবী পাকের খাতিরে মানুষের দোয়াতে আমার ভাই একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কথা মনে থাকবে তো নাকি? আমি হুজুর হতে পারি, আমি জলসা মাহফিল করতে পারি, আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রাখবেন আল্লাহর দয়াতে আমার একটা ভাই আল্লাহ দিয়েছে, সে একাই যথেষ্ট, এটা মাথায় রাখবেন। তাই আপনারা চিন্তা করবেন না, চিন্তা করবেন না, কারো চক্রান্তে পড়ে আইনকে হাতে তুলবেন না, এক, দ্বিতীয় ঘুমোবেন না বা নাকে তেল দিয়ে, তাহলেও কিন্তু দুটোই ভুল হবে। আসেন বাপের আলোচনা দিয়ে ফিরে যায়, তাহলে নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। এখানে আর একটা কথা বলে যায়, গত পরশু দিনে আমার পশ্চিম বাংলাতে আর একটা মহিলা এবিপি নিউজে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে ইসলাম নাকি সন্ত্রাসী ছড়ায়, সন্ত্রাসী সমাজ, সন্ত্রাসী ধর্ম, ইসলাম ইত্যাদি ধরনের কথা বলেছে। শুনেছেন? এই শুনেছেন কি বলবেন? শোনেন না? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখেন। এই কয়টা কেউ শোনেনি, বাকি হাত নামান। কিন্তু উত্তরপ্রদেশে যখন আম্মাজান আয়েশা হুজুরের উপরে আঘাত দিয়েছিল এক চরিত্রহীন মানবরূপী মহিলা, মানবরূপী পশু মহিলা, সেটা আমরা শুনেছিলাম না? শুনিনি? কেন শুনেছিলাম জানেন? ওই বিষয়টাই আমাদের গ্রামগঞ্জের মোল্লা মুলি সাহেব সবাই বিরোধী করেছিল। আর আমার রাজ্যে যখন এবিপিতে বসে এক মহিলা, সে নাকি এবার বুদ্ধিজীবী, এই শুনছেন তো নাকি? সে নাকি এবার বুদ্ধিজীবী, মায়ের জাত হও, এই বেশি কিছু বলছি না, এতটুকু বলতে পারি, এরাই হলো বড় সন্ত্রাস। কথা বল, এরাই হলো বড় সন্ত্রাস। কেন? এদের সন্ত্রাসীর মুহূর্তের জবাব সর্বসময় ইসলাম দেয়, তাই এদের ইসলামের উপরে রাগ। কিন্তু দুঃখের বিষয়, এই নিয়ে কোনো আন্দোলন আছে? আর আজকে তবুও এই মাহফিলে এসে আমি প্রতিবাদ করছি না, করিনি? প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আব্বাস সিদ্দিকী। এজন্য আপনাদের অনেকের রাগ হয় না? এই সত্যি করে বলেন না, রাগ হয় তো নাকি? হিরে তো রাগ হয়? তাহলে কত বড় কথা বলছে, ইসলাম নাকি সন্ত্রাস। তাহলে আমরা সবাই সন্ত্রাস দল মানি, স্বতন্ত্র ধর্ম মানি? পশ্চিম বাংলায় এবিপি নিউজে বসে বলছে, তাহলে কোথায় যাচ্ছি আমরা? আর এরা এত বড় বড় কথা বলার সাহস পায় কি করে? এরা জানে মুসলমানরা আমাদের কিচ্ছু করতে পারবে না। কেন? মুসলমানদের না জজ আছে, মুসলমানদের না বিডিও আছে, মুসলমানদের না ডিএম আছে, মুসলমানদের না পিএম, না সিএম, না মন্ত্রী, না এমপি,
কিছুই নাই তো আমাদের, তাই এরা এত বড় বড় সাহস পায়। মুসলমান এতটুকুই করতে পারবে, হয়তো রাস্তায় নেবে একটু হই হই করবে, যত হই হই করবে আমি তত ফেমাস হব। শুনছেন তো নাকি? এই সমাজে কিছু মানবরূপী পশু আছে, সে পুরুষ হোক আর মহিলা হোক, আমি তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলে দিই, তোমরাই হলে বড় সন্ত্রাস, তোমরাই হলে আতঙ্কবাদী, তোমরাই হলে সমাজের জন্য ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, মুসলমান হয়তো তারা আন্দোলন করবে, তাদের হয়তো নেতা মন্ত্রী নয়, তাদের হয়তো ডিএম পিএম নয়, কিন্তু মনে রেখে দিও, পশ্চিম বাংলায় মুসলমান ছাড়া কারো রাজনীতির তকদিরও তৈরি হয় না। অতএব আগামী দিন আমাদের উপরে, ইসলামের উপরে যে আঘাত বারবার হচ্ছে, এই আঘাত দেখে দেখে আমরা শিক্ষা অর্জন করছি। আগামী দিন আমরাও তাদেরকে জবাব দেব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আমার ইসলামের গায়ে দাগ লাগাচ্ছে, কোরআনের গায়ে দাগ লাগাচ্ছে, তাদেরকে আমরা জবাব দেব, হ্যাঁ কি না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, জবাব দেব, হ্যাঁ কি না? আজ আমি আপনাদেরকে বলবো, হাত নামান, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে, মরতে আপনাকে হবে। দুনিয়াদারি করুন, ব্যবসা করুন, কারবার করুন, রাজনীতি করুন, হিন্দু হোক আর অমুসলিম হোক আর মুসলিম হোক, যার সাথে খুশি করুন, কিন্তু তার সাথে ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ সে আপনার দ্বীনের বিরুদ্ধে না যাবে, কোরআনের বিরুদ্ধে না যাবে। যখন দ্বীন ইসলাম কোরআনের বিরুদ্ধে যাবে, তখন তার সঙ্গে কি আর কারবার, ব্যবসা বাণিজ্য দল করা যাবে? সাক্ষী দেন আল্লাহকে, করা যাবে? হাত তুলে সাক্ষী দেন, করা যাবে? হাত লম্বা করে তুলে বলুন, করা যাবে? যদি এর পরেও কেউ করেন, সেটা আপনার রুচি, আপনার কাছে, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে জবাব কিন্তু দিতে হবে, জবাব দিতে হবে। এখন আমি বিদায় নেব, নিবার আগে একটা মেসেজ যে প্রথমে বললাম, ওই কথাটা একটু বলে দিয়ে যাব। শুনতে কি আপনারা চান? যে আব্বাস সিদ্দিকী বলেছে একটা ভিডিও ছড়াচ্ছে সমাজে, আমার 20 সেকেন্ডের বক্তব্য কেটে ছাড়াচ্ছে। কত? 20 সেকেন্ডে। আচ্ছা, আমি আমার ভালোবাসার মানুষদের পরীক্ষা নিতে পারি না? পারি না। কিন্তু সেই পরীক্ষা লিবার পর তাকে পড়ে কি বলছি, ওটা কিন্তু আর দেয় নাই। শুনছেন না? ওটা আর দেয় নাই। লাস্টে 20 সেকেন্ডের একটা বক্তব্য দিচ্ছে। ভাই, আপনাদের টাইম শেষ হয়ে গেছে নাকি? তাহলে একটু আওয়াজ দিচ্ছেন না কেন? ব্যাটারি ডাউন? এই আবার শয়তান কোথা থেকে এলো? ও, তাবারুক রয়েছে। তাহলে এতগুলো লোককে তাবারুক দিতে দেরি হবে, তার কথা বলে লাভ নেই। চলেন সংক্ষেপ করে দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। কত পুকারে! কষ্ট পেচ্ছেন আপনারা আমার কথাতে? সাক্ষী দেন জবান খুলে, আমি কি ইসলামের জন্য লড়ছি না নিজের জন্য? জোরে বলেন। তাহলে ইসলামের যারা বিরোধী করবে, তাদের বিরুদ্ধে তো কথা বলতেই লাগে নাকি? আপনার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, আপনি নিজের ক্ষতি করলেও হয়তো করে ফেলতে পারেন, আল্লাহ মাফ করুক আমাকে আপনাকে, কিন্তু ইসলামের ক্ষতি করতে চান কেউ? কি গো ভাই, ইসলামের ক্ষতি করতে চান? এতগুলো মানুষের জবানের কথা এরকম না। ইসলামের ক্ষতি করতে চান? ইসলামের ক্ষতি করতে চান? তাহলে আমি জানতে চাইছি, খুব ভালো করে শুনবেন। একটা কথা আমি বলেছিলাম যে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে সংবিধান বিরোধী 2025 ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। যে কানুন দ্বারা এরা মসজিদকে মিটাতে চাইছে, শুনছেন? যে কানুন দ্বারা এরা মাদ্রাসাকে মিটাতে চাইছে, যে কানুন দ্বারা এরা কবরের স্থান মিটিয়ে দিতে চাইছে, মুসলিমদের ধর্মীয় বিশ্বাস
আমাদের কেউ মারা গেলে আমরা কবরস্থ করি, এরা চাইছে কবর দিলে হবে না, মানুষকে পোড়াতে হবে। আপনারা বলুন, আপনার মাকে কি আগামী দিন পোড়াবেন আপনারা? আপনাদের বাপকে আগামী দিন পোড়াতে চাইছেন আপনারা? কিন্তু কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে তারা আজকে আইন পাশ করে মুসলমানদের 29 লক্ষ বিঘে সম্পদকে দখল করে নেওয়ার একটা ষড়যন্ত্র চালাচ্ছে। এই যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে, এটা নাই না অন্যায়? এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ রসুলের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। শুনছেন? তাহলে কেন্দ্র সরকার যে আইনটা করছে, এটা শুধু আমাদের ব্যক্তিগত ক্ষতি নয়, আমার ধর্মের ঐতিহ্য। 1400 বছরের কেরলের মসজিদ, 1300 বছরের গুজরাটের মসজিদ, 700 বছরের মালদার আদিনার মসজিদ, এইভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর যে মুসলমান আছে, এই মুসলমানদের ঐতিহ্যকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের পেহচান মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে যে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। একদিকে ইসলাম বিরোধী আইন, অপরদিকে সংবিধান বিরোধী আইন। রাসূলের হাদিস অনুযায়ী একজন ধর্ম প্রচারক হিসেবে মুসলিম সম্প্রদায়ের কাছে আমি জানতে চেয়েছিলাম, রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। কেন্দ্র সরকারের আইনটা যখন অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে, রাসূল বলছে মুখ দিয়ে প্রতিবাদ করো। তাহলে কেন্দ্র সরকারের এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করা দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারি, আল্লাহ রসুল বললেন কমসে কম তুমি যদি দুর্বল হও, অন্তর থেকে ঘৃণা করো। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে কেউ যদি মুখ দিয়ে হাতে প্রতিবাদ না করতে পারে, মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারে, কমসে কম অন্তর দিয়ে ঘৃণা করা দরকার আছে না নাই? কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করলো না, হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না। কোন মুসলমান যদি কেন্দ্র সরকারের ভোট দিয়ে তাকে সাপোর্ট করে, সে কি মসজিদ মাদ্রাসার দুশ্মন হবে না হবে না? আওয়াজ দিয়ে বলুন। তাহলে যে মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়, মসজিদ মাদ্রাসার দুশ্মনকারীকে শক্তিশালী করে। রাসূলের হাদিস অনুযায়ী যে অন্যায়কে সাপোর্ট করে তার ঈমান থাকে না। তাহলে এই রকম একটা বড় অন্যায়কে সাপোর্ট করলে ঈমান থাকবে? এইটা আব্বাস সিদ্দিকী বলেছিল, সেইটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। দিবার পরে একটা কথা বলেছি, কি যদি এমন কাউকে দেখেন কেন্দ্র সরকারের বিরোধী করব, আর সে যদি বলে বিরোধী করা যাবে না, বিরোধী করলে সব থেকে বড় দুশ্মন আমি হব, তাহলে সে কি মসজিদ মাদ্রাসার দুশ্মন নয়? কথা বলুন, জোরে বলুন, দুশ্মন নয়? হ্যাঁ, জোরে বলুন, দুশ্মন নয়? তাহলে মসজিদ মাদ্রাসার দুশ্মন বিজেপির বিরুদ্ধে আমি আন্দোলন করব, আর আপনি বলবেন আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব, তাহলে তাকে কি সাপোর্ট করা যাবে? আমি বলেছিলাম যদি বলে কেউ কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, তাকে যদি কেউ ভোট দেয় তার মানে সে কোরআনের বিরুদ্ধে না বিরুদ্ধে নয়? তাহলে যে কোরআনের বিরোধী করে তার ঈমান থাকবে? এই উদ্দেশ্য করে আমি বলেছিলাম। কিন্তু এইটা বলার পরে আরো একটা কথা বলেছিলাম, যদি তোমাদের মনে হয় তাহলে রাজ্য সরকারকে বলো কোরআন শেষ হয়ে যাবে, বলাটা ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নিতে। দিল্লি যাও, বলাটা আমার বলা ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নিতে। তাহলে আলাদা প্রশ্ন হতো, ঠিক না বে ঠিক গো? আপনারা কি বলছেন, একমত তো নাকি? আরো একটা কথা জিজ্ঞেস করছি, ফেরাউন কি আল্লাহ ছিল? নমরুদ? আজকে কেউ যদি আল্লাহ দাবি করে তাকে আল্লাহ বলা যাবে?
ফেরাউনকে সাপোর্ট করা মানে তাকে আল্লাহ বলে মেনে লিবা, নমরুদকে সাপোর্ট মানে তারই আল্লাহ দাবিটা মেনে লিবা। আজকে কেউ যদি আল্লাহ দাবি করে তাকে সাপোর্ট মানে কি তাকে মেনে লিয়া নয়? কথা বলুন, কথা বলুন। আপনারা নিশ্চয়ই জানেন হাওড়া জেলার নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে, দেখেছেন না দেখেননি? তাহলে এইটা কি ঠিক বলেছে? মমতা ব্যানার্জি এই বিষয়ে কোনো রিয়াকশন দিয়েছে? তার মানে উনিও ভেতরে ভেতরে চাইছে যে আমিও ফেরাউন আজকে হব। তাহলে একে ভোট দেওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন যাবে? আমার সাথে কারা একমত হাত তুলে দেখান, হাত তুলে সাক্ষী দেবেন আল্লাহকে। এ হাত সত্য তো? একটু ডায়ে বাঁয়ে দেখেলেন আমাদের মধ্যে কেউ মুনাফিক নেই তো? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেলেন? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেলেন? হাত না বান। কিন্তু এই সব বলার পরও আমি বলছি, এই সব বলার পরও সেদিন বলেছি আজও বলছি, যদি রাজ্য সরকার মনে করে যে গুণ আমার ভুল হয়েছে ক্ষমা চেয়ে নেওয়া দরকার আছে না? না। তাহলে যতগুলো মোল্লা মলি সাহেব রাজ্য সরকারের দালালি করছো, তোমরা সবাই মিলে মমতাকে যে বুঝাও না যে তুমি যা বলেছো ও সব ফতোয়ায় গন্ডগোল হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি একটা বাইট দিয়ে বলে দাও, আরে ওগুলো আমার মিস্টেক হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি, তোরা আমায় কিছু মনে করিস নি। তাহলে আমার এর বিরুদ্ধে বলার আর থাকবে ভাই? জোরে বলে, ওর বিরুদ্ধে বলবো। কথা বুঝছেন না, বোঝেন না? এবারে অন্য কোনো জায়গায় গিয়ে আমার পছন্দ অপছন্দ আলাদা জিনিস, কিন্তু ধর্মসভায় এসে এসব কথা বলবো না, ঠিক না বে ঠিক গো? আর ধর্মসভায় এসে তুমি আল্লাহ দাবি করবে বা তোমায় কেউ আল্লাহ বলবে, তুমি মজা নেবে, আর তুমি বলবে কোরআন শেষ হয়ে যাব, তুমি বলবে দিল্লি চলে যাও। আরে বিজেপি তো আমাদের প্রকাশ্য দুশ্মন, তুমি তো বন্ধু সেজে দুশ্মন। ওই দুশ্মনকে চিনা যাচ্ছে, ওই দুশ্মনকে চিনা যায়। তাই প্রত্যেকটা মুসলিম জাতির ঘরে ছেলে ওকে ঘৃণা করে, ওকে ধিক্কার জানায়। আর তুমি মুসলমানের কাঁধে বন্দুক রেখে ওর ভয় দেখিয়ে বারবার তুমি ক্ষমতার আসনে বসতে চাইছো। মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুজি রুটির কোনো কিছু দিচ্ছ না, তারপরও মুসলমান ওর ভয়ে তোমাকে সাপোর্ট করে। কিন্তু তুমি নাগপুরকে খুশি করার জন্য আজকে ও বিজেপি শাসিত রাজ্যে যা করছে, তুমি বাংলায় সেই কাজ করা শুরু করেছো। তাই আর মেনে লিবা, আর মেনে লিবা। আর এই কথা যখন বলছি, কিছু দালাল বক্তা আছে, তারা একটা বুজুর্গ বয়স্ক লোকের 10 বছর আগেকারের বক্তব্য মাইকে দিয়ে শোনাচ্ছে। দেখো উনি মুরব্বি বলছে এই, ইনি বলছে এই। 10 বছর আগে বলেছিল নাকি কোরআন শেষ হয়ে যাবে? এই 10 বছর আগে বলেছিল দিল্লি চলে যাও? 10 বছর আগে কি আল্লাহ বলেছিল? 10 বছর আগে বলেছিল প্রসাদ গুলো রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি দিয়ে খাওয়াবো? এই রেশন খেলে, প্রসাদ খেলে ইমান থাকে? তাহলে এ ইচ্ছা করে আমাদের বেঈমান বানাচ্ছে না বানায়নি? এই নিয়ে কোনো উলামারা প্রতিবাদ করে? কিন্তু আমার প্রতিবাদ করছে। তাহলে বলো বুকে হাত দিয়ে, আব্বাস সিদ্দিকী তোমাদের দুশমন, তোমাদের ঈমান লুটছে, তোমাদের ক্ষতি করছে। যদি ক্ষতি করে আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমার থেকে সরে যাও। আর যদি বলো যে না, তাহলে আব্বাস সিদ্দিকী যে লড়াইয়ে লড়ছে, তোমাদের উচিত জান মাল দিয়ে আমার পাশে দাঁড়িয়ে আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইকে আরো শক্তিশালী করতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আগামী দিন আমি আপনাদেরকে 21শে অগ্রহায়ণ নলেজ সিটিতে ডাকছি, যাবেন তো নাকি? ঘাটের পয়সা খরচ করে যাবেন তো নাকি? কারা খুশি মনে যেতে ইচ্ছুক হাত তুলবেন, আমি জোর করছি না। যাবেন তো নাকি? 21শে অগ্রহায়ণ যাবেন যখন গাড়িটা বেশিক্ষণ হাত নাবান, কাশিটা বেশিক্ষণ সময় নিয়ে যাবেন। সকাল 10টা থেকে একটু টাইম গাড়ি বেশি করে ভাড়া নেবেন, কেন আলোচনা করতে করতে হয়তো একটু সন্ধ্যাও হয়ে যায়। আপনারা তাড়াহুড়ো করলে হবে না, প্রোগ্রাম শেষ করে একসাথে আসতে হবে, তাই তো নাকি? যাবেন। এর পাশাপাশি আরো একটা কথা বলছি, যদি আমাদের ইনসাফের জন্য, ইসলামের জন্য, ওয়াকাফের জন্য, গরিব এসব মানুষের এসআইয়ের নাম যাতে বাদ না যায়, এই সমস্ত বিষয় নিয়ে যদি একটা ব্রিকেটও করা হয়, খবর পেলে সেখানেও যাওয়া যাবে কি গো? যাওয়া যাবে তো নাকি? হাত তুলে বলছেন তো নাকি? না পিছন থেকে টানবে কেউ? টানলেই তো মুনাফিক চিনা যাবে, টানলেই মুনাফিক চিনা যাবে। তো যাক, আব্বাস সিদ্দিকী তাহলে যা কিছু বললো আল্লাহ ও রসুলের জন্য বললো তো নাকি?
এটা মনে রাখবেন। আসুন আমি আবার বলছি, ওলামাদের মধ্যে দুটো সমাজ আছে। আমার রসুল বলেছে, একটা আল্লাহ রসুলের পক্ষে, আর একটা এলেম অর্জন করেছে, দুনিয়ার তাগদি শক্তিদের অর্থ নিয়ে তাদের দালালি করছে। আলহামদুলিল্লাহ, প্রচুর মানুষ চিনতে ভুল করেছিল, সাথ দিয়েছিল, তারা পরিবর্তন হচ্ছে। আল্লাহ তাদেরকে কামিয়াবি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু অনেক মানুষ এত কিছু ঘরার পরও এখনো তারা দালালি করছে। জানতে হবে, হতভাগা আকবর মুনাফিক উলামাদের দিয়েই কিন্তু দ্বীনে ইলাহি লিখেছিল, জানেন তো নাকি? এই বিষয়ে জানা আছে? হতভাগা আকবর এই দেশের মুগলে আজম ছিল, একটা কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। কারা লিখেছিল? আলেমরা লিখেছিল। তাহলে আলেম দুই ধরনের আছে না? না, এটা বুঝতে হবে বাপ। আসেন, মসজিদ মাদ্রাসা দিয়ে চলে যায়, কবরস্থান ঈদগাহ চলে যায়, আমাদের অস্তিত্ব থাকবে না। তাহলে অনেক বড় লড়াই এটা, অনেক বড় লড়াই এটা। আর একটা ছোট্ট বিষয় শুধু বলবো, এখানে ডিটেলস বলবো না, ওটা দুনিয়াদারি লড়াই, অন্য জায়গায় বলবো। সেটা হলো, আপনাদেরকে বলছি, আমাদের জন্য আরো মারাত্মক একটা ক্ষতি হচ্ছে। সেটা হলো নতুন ওবিসি সংরক্ষণ। কি ওবিসি বোঝেন? ওবিসি কি? তাহলে জানি, যত মুসলিম ছেলেরা যা একটু একটু ডাক্তার দেখছেন, জজ দেখছেন, আইএস আইপিএস পুলিশ দেখছেন, এই ওবিসির মাধ্যম দিয়ে পেয়েছিল, ওবিসি কোটার মাধ্যম দিয়ে। এই ওবিসি কে রাজ্য সরকার এমন ভাবে ধ্বংস করেছে, এটা যদি এক্ষুনি রুকা না যায়, আগামী 100 বছরে মুসলিম সমাজ আর কেউ ভালো স্কুলে চান্স পাবে না, ভালো চাকরিও পাবে না। কথা কিছু মাথায় ঢুকছে? এটা শুধুমাত্রই না, পুরকে খুশি করার জন্য করেছে। এগুলো তো আপনারা জানেন না। 21 জন কম বেশি ক্যাবিনেটের মন্ত্রী আছে, তারা সই করেছে। তার মধ্যে অনেক মুসলমান নামধারী মন্ত্রী আছে। তারা যদি সই না করে, তাদের পদ থাকবে না, মন্ত্রী থাকবে না। সই করতে মোল্লা যাই, যাকে যাক, আমার তো ছেলে বড় লোক, আমার ছেলে তো, মেয়ে তো বড় লোক, আমার কি যায় আছে, গরিব মরবে তো কি হয়েছে? এই সব মেন্টালিটি এদের। এরা মুসলিম সুরাতে মুনাফিক। অতএব জাগো কম, জাতি জাগো। কান নিয়ে চলে গেছে বলে ছুটলে হবে না, যাচাই বাছাই করো। দেখো, আব্বাস সিদ্দিকীকে দাগ লাগাতে চাইছে, দাগ আমার রজকে কেটে, আমার মুখকে কেটে এআই করে বিজেপির সঙ্গে জড়িয়ে দিচ্ছে। কেন? এ জাতিকে যদি প্রমাণ করা যায় আব্বাস বিজেপির সাথে, এ জাতিকে যতই বোঝাই, এ জাতি আর আব্বাসের কথা জোরে বলেন শুনবে না। এই জন্য উঠে পড়ে লেগেছে, হ্যাঁ আমি বিজেপির দালাল, তাই তো নাকি? হ্যাঁ, এই দালাল তো নাকি? এ রাজ্যে এসআইআর মিলেমিশে যারা করছে তারা দালাল নয়, যারা 1998 হাত ধরে তৈরি হচ্ছে তারা দালাল নয়, আমি দালাল। কথা বুঝে আসছে? আর এগুলো বলছে কারা? অমুসলিমরা। একদল মুনাফিক মুসলমান, প্রতিটা গ্রামে 2-5টা করে আছে, তারা বলছে। আসেন, আল্লাহ তাদেরকে হিদায়াত দিক। হিদায়াত যদি কপালে না থাকে, আল্লাহ জাতির কল্যাণের স্বার্থে রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিক, বলুন আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, ওনাগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াত। বাপজান অনেক টাইম হয়ে গেছে, খেয়াল করিনি। আপনারা আমার সাথে আছেন তো? ঠিক বলছেন?
সুখের দিনে দুঃখের দিনেও থাকবেন তো? দুঃখের পরেই সুখ হয়, সুখের পরেই দুঃখ হয়, দুঃখের পরে সুখ হয়, অন্ধকারের পরেই আলো আসে। কথা বুঝে আসছে? হারের পরেই বিজয় আসে। সব জিনিসের সময় আছে, সময় উত্তম আল্লাহ জানে। কে কে দিল থেকে বলুন সন্তান ও ভাইয়ের মতো আমায় মনে করেন, একটু হাত তুলে সাক্ষী দেন। হাত লম্বা করে তুলে সাক্ষী দিচ্ছেন। এ হাত সত্য তো? আয় আল্লাহ, আপনার নবীর গোলামকে এরা সাথ দেবে দিয়েছে, সন্তান ভাইয়ের মতো মেনেছে। আপনার কাছে দোয়া চাই, এদের দুনিয়া আখিরাতের কল্যাণ আপনি দান করবেন আল্লাহ। আল্লাহ এদের দুনিয়া আখিরাতের কামিয়াবি দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনি আমার সাথে আছেন, হাত তো তুললেন, আমারও জানা দরকার আছে না নাই? কেন কাল সবাইকে নিয়ে তো আর ভাবা সম্ভব নয়। কি কালকে তো ভাবতে হবে নাকি? কাতার ভাগ হচ্ছে যখন ভাবতে হবে তো নাকি? এর জন্য আপনি আছেন, আমার একটা পরিচয় কিছু দরকার তো। আমি একটাই কথা বলবো, আমি নলেজ সিটি করছি জানেন, হোক এটা আপনার চান তো? ওই নলেজ সিটিতেই প্রোগ্রাম হয়, 2 বছর হয়নি, এই বছর করবো ইনশাল্লাহ। ক তারিখে জানো? সবাই বলেন না, 21 অগ্রহায়ণ। ওই দিন যাবেন তো? ওই দিন যখন যাবেন আপনারা নলেজ সিটির বাৎসরিক দাতা হবেন। ভোটার কার্ড জেরক্স বা আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন, তার ভোটার কার্ডে আধার কার্ডে আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন, দিয়ে আপনি বাৎসরিক একটা নলেজ সিটির দাতা হবেন। আপনি আমার বাপ, ছেলে নলেজ সিটি করছে, সাথ দেবেন না? আপনি আমার ভাই, ভাই নলেজ সিটি করছে, সাথ দেবেন না? কি করবেন? বাৎসরিক 1000 টাকা নলেজ সিটিতে দান করবেন। হাজারো জায়গা দান করেন, আমার সাথে দান করতে অসুবিধা আছে? তাহলে কি হবে? আমি আপনার ওই ভোটার কার্ড বা আধার কার্ডটা দেখে একটা বই ফিলআপ তৈরি করব, করে আপনার বাড়িতে আমার লোক মারফত পৌঁছে দেবো। ওটা হলো আপনার পরিমাণ যে আপনি আমার সাথে আছেন। কথা কিছু বুঝে আসছে না? নাই। আগামী দিন আপনার বাচ্চাদের পড়াবেন কোথায়? অলরেডি আমার স্কুল চালু হয়েছে, আমার স্কুল চলছে, এই বছরে ভর্তি হচ্ছে। 9 নভেম্বর মনে হচ্ছে, 9 নভেম্বর অ্যাডমিশন টেস্টের দিন। আপনারাও যদি বাচ্চাদেরকে ভর্তি করতে চান, ওই দিন ডাইরেক্টলি চলে যাবেন, ফর্ম নেবেন, ফিল আপ করবেন, টেস্ট পরীক্ষায় বসিয়ে দেবেন। 4 থেকে 8 এক বছর একটা ক্লাস বাড়ছে। আমি চাই আমাদের বাচ্চারা ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, ডিএম হোক, বিডি হোক, আইএস আইপিএস অফিসার হোক। একদিকে যেমন শিক্ষা দিচ্ছি, আর একদিকে ওপর জায়গায় যদি কাঠি মেরে বন্ধ না করে দেয়, তার জন্য আবার নওশাদকে ওই দিকে পাঠিয়ে দিচ্ছি। তুই ওই দিকটা খেয়াল রাখবি, বন্ধ করছে কিনা। দুটোই দরকার। না এখান থেকে 90% পড়াশোনা করে যাবার পরও নামের আগে মোহাম্মদ থাকার জন্য নাকশিটকে বার করে দিচ্ছে না, দেয় না? তাহলে ওই জায়গাটা যাতে লুকে না দিতে পারে, সেটাও জন্য লোক দরকার। সেটা ওই দিকে উ দেখছে, এই দিকে পড়াশোনা করিয়ে যদি উপযুক্ত হয়, ওটা নলেজ সিটিতে আমি তৈরি করে চেষ্টা করছি। এইগুলো কি করে ভুল করছি? হাই হাই হাই। এরপরও আমার এক শ্রেণীর মুসলিম ভাই এখনো বুঝতে পারছে না। আসুন, যদি বুঝতে না পারেন, আপনার ভালোবাসাকে বলুন না ক্ষমা চেয়ে নিতে আর চেয়ারের একটা পায়া দিতে। কথা বুঝে আসছে না? নাই। দেখুন তো কত মুসলিম দরদি দেয় কিনা। না, তোরা গোলাম হ, কর্মচারী হ, পার্টনার হবি, তার মানে চেয়ারের পাশে চেয়ার দিয়ে বসবি, তার মানে কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, ওই সকল মুসলমানকে দেবে যারা সুরাতে সকলে মুসলমান আর ভেতরে ভেতরে সব ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছে। তাদেরকেই স্পেনের মতো সব হয়ে বসে আছে। তো যাক, তাহলে মনে থাকবে 21 অগ্রহায়ণ যাবেন, ভোটার কার্ড বা আধার কার্ডে ফোন নাম্বার দেবেন, 1000 কোটি টাকা দিয়ে ওইটা জড়িয়ে গার্ডার দিয়ে ডাইরেক্ট যেখানে দিতে বলবো সেখানে বা আমার হাতে দেবেন। ওটাকে পরবর্তীতে খুলে আপনার একটা বই তৈরি করব, তাতে 2025 সালে আপনি দাতা হলেন, দিলেন, আবার 2026 সালে ওই বইটা 1000 টাকা, বছরে 1000 করে দিতে আপনারা গরিব হয়ে যাবেন। ঠিক করে বলুন, গরিব হয়ে যাবেন? আপনার ছেলেদের পিছনে খরচ হয় না? হয় না? এক একটা বিল্ডিং তৈরি করতে আজকের বাজারে বলুন, পাইলিং করে তৈরি করতে কমসে কম 3200-2800 টাকা করে স্কয়ার ফুট। তাহলে এক একটা স্কুল তৈরি হচ্ছে, কোনটা 3 তলা, কোনটা 4 তলা, প্রত্যেকটা ভবিষ্যতে আরো বাড়বে। তো যাই হোক, আজকে যদি 4 তলা গড়েই ধরি, যত কমই হোক এক একটা তালাতে 5000, 6000, একটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে 11000। তাহলে এইভাবে বলুন, 1 স্কয়ার ফুট যদি গড়ে আমি 2500 টাকা ধরছি, তাহলে কত টাকা ভাবুন তো। এক একটা বিল্ডিং 4 কোটি, 5 কোটি, 7 কোটি টাকা করে খরচ। আমার একা সম্ভব নয়, অনেক মানুষ দিচ্ছে তাই হচ্ছে। বাকি যারা আছে তাদেরও জড়ানো দরকার আছে না? নাই। বাস
এই হলো কথা। এখন দোয়া চাইবো আর তাবারুক দেবে, আপনারা বসে তেলাওয়াত করুন। তাবারুক কি প্যাকেটে তো, তাহলে সামনে থেকে দেওয়া শুরু করেন, সামনে থেকে দেওয়া শুরু করেন। আর একটা ছোট্ট কাজ আছে বাপ, এই জলসাটা হচ্ছে খুশি তো নাকি? কি গো খুশি তো? ছেলেরা যাচ্ছে, একটু পকেটে হাত দেন, যা যা খুশি একটু দান করুন, সব হবে না গুনাহ হবে? দান করলে সব হয় না গুনাহ হয়? যার যা খুশি একটু দান করুন। ছেলেরা যাচ্ছে, দেন